বেশি খারাপ লাগলে আপনি ইয়ে করতে পারেন, ভিডিও অফ রাখতে পারেন। ম্যাডাম তো আছে। স্টুডেন্টরাও আসা শুরু করছে। তাহলে আপনাকে আমি কেটে দেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি কথাই শুনতে পাচ্ছিলাম না, তুমি তো চলছে। ম্যাডাম এখন একটু আপনার লাইনটা মনে হয় একটু ইয়ে ছিল, স্লো ছিল। স্টুডেন্টরা ম্যাডাম আসছেন, 6 জন স্টুডেন্ট আসছে এখন পর্যন্ত। 6 জন আসছে। লাস্ট ক্লাসের রোল 15 সিগমা আসে নাই। আসসালামু আলাইকুম। রোল 8। তোমার নামটা, রোল নাম্বারটা একটু বলো। রোল 8 জিন্নাত সুলতানা। জিন্নাত সুলতানা, রোড 8 না? জি জি ম্যাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। রোল 7 ম্যাম। আসসালাম। কত? ম্যাম রোল 7 নুসরাত জাহান রুবা। নুসরাত জাহান হচ্ছে রোল 7। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সৈয়দা তাবাসসুম রোল 16। রোল 16 সৈয়দা তাবাসসুম। আসসালামু জি। নেক্সট কে আসছো আর? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ফারহানা আফরিন রোল 10। রোল 10। আচ্ছা, ফারহানা আফরিন। আফরিন। মানে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার এখানে একবারে রোল নাম্বার আগে গেছে। নেক্সট কে আসছো? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি জান্নাতুল ফেরদৌস D23। D23 জি ম্যাম। D23 আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাডাম। জি ম্যাম। আমার সাউন্ড কি ঠিক আছে, ক্লিয়ার আছে, ভেঙে যায় না তো? না ম্যাডাম, ঠিক আছে জি ম্যাডাম, ম্যাম শুনতে পরিষ্কার। পাচ্ছি। আচ্ছা, ইকো হচ্ছে না তো? না ম্যাডাম, ইকো হচ্ছে না। ইকো হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কি বললে? D23 না? তোমার নামটা কি বললে? জান্নাতুল ফেরদৌস। না, জান্নাতুল ফেরদৌস সেরকম D23। জি জি। তুমি কি 23? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেয়ার 1 এর লিস্টে ওর নাম পাবেন ম্যাডাম। আচ্ছা, ওই ইয়েগুলোর নাম, ডিফল্টের নামগুলো দেয়নি ওই এটা লিস্টের মধ্যে। অন্য লিস্টে আছে, যেমন D23 আছে কেয়ার 1 এর লিস্টে আর কি, এরকম। মানে ওই আগের লিস্ট গুলোতে আছে যে যে জি 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 ব্যাচে। জি 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 ম্যাডাম। কয়জন আসলো?
টোটাল 8 জন আসছে ম্যাডাম। আরেকজন। নভেম্বরের বাড়ি কি এখন আসেনি না তারিখ? না ম্যাডাম এখনো আসেনি। আমরা একটু ওয়েট করতে পারি তো না? জি ম্যাডাম, একটু ওয়েট করি, মনে হয় চলে আসবে। আর কিছু আসুক। তোমরা যারা আসছো তারা তোমরা অ্যাসাইনমেন্টের খাতা রেডি করেছো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তোমরা উত্তর দাও ম্যাডামকে। আফরিনা, ইয়াসমিন, ঈশিতা সে মনে হয় আসলো। ম্যাডাম মনে হয় এখন দেখতে পাচ্ছেন। আপনাকে ম্যাডাম কো হোস্ট করা হয়েছে, যাতে কারা কারা ঢুকতেছে এটা আপনি দেখতে পারেন ম্যাডাম। দেখতে পারি। কারা হ্যাঁ, কারা এখন দেখতে প্রেজেন্ট আছে পাচ্ছি। তাদেরকেও দেখা যাবে। জি জি ম্যাডাম। মাহমুদা বিনতে হক সেও মনে ইনি হয় খুব আসলো। সম্ভবত রোল 3 রোল। মাহমুদা বিনতে ও রোল নাম্বার কত? রোল 4 মনে হয় ম্যাডাম। হুম, রোল 11। রোল 11 সরি। রোল 11। আচ্ছা, আমার এখানে তো 11 এ তো ফয়সাল আহমেদ আছে। হ্যাঁ, ফয়সাল আহমেদ হচ্ছে রোল 12। এই যে এখন আসলো রোল 6 রাসেল হোসেন, ও আপনারটাতে মনে হয় রোল 5 হিসাবে আছে। রাসেল হ্যাঁ, হোসেন। রাসেল। হ্যাঁ আচ্ছা, আপনার ও লিস্টে ম্যাম রোল রোল নাম্বার 5 হিসাবে আছে, ও আসলে রোল 6। রোল একটু আচ্ছা, বাড়ছে। কিন্তু ইয়ে কি বলে মাহমুদা বিনতেকে পাচ্ছি না কেন? ও রোল রোল নাম্বার 11 ও কত? মনে হয় আবার এই যে কানেকশন আছে, এখনো সে আছে। ম্যাম আসসালামু আলাইকুম, আমি আসছি ম্যাম, আমার কানেকশনের প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, রাসেল মাহমুদা হোসেনও আসছে। আক্তার। আমার এখানে রোল নাম্বার 10 এ আছে মাহমুদা আক্তার। হ্যাঁ, ওই হচ্ছে 11, মানে এক করে রোল বেড়ে গেছে ম্যাডাম। রাসেল ম্যাডাম রোল 5, ও হচ্ছে বর্তমানে রোল 6। রোল 6। রাসেল তো আসছে না? জি ম্যাডাম। রাসেল, তোমার নাম রোল নাম্বার বলো। আসসালামু আলাইকুম ম্যাম, আমি রাসেল হোসেন, রোল 6। রোল 6। এগারো জন তো হয়ে গেছে বোধহয় না? জি ম্যাডাম, 11 জন হয়েছে ম্যাডাম। স্যার আমার কানেকশনের প্রবলেম হচ্ছিল, এর জন্য আমি স্যার লিভ নিয়ে আবার স্যার আসছি। আচ্ছা, তুমি কি মাসু? জি ম্যাম। তুমি তো শুরুতেই আছো তো দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু কানেকশন এর কারণে একটু চলে গেছিল। আচ্ছা, তোমরা যারা আসছো তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট রেডি করার কথা ছিল। তোমরা কয়জন রেডি করেছো আমাকে একটু শো করো। হ্যাঁ, তোমাদের ভিডিওতে দেখাও। তোমরা কি করেছো কেউ? কেউ রেসপন্স করছো না যে? হ্যাঁ, তোমরা ম্যাডামকে উত্তর দাও। ম্যাম হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো। মাসুদ বলো, শোনা যাচ্ছে। ম্যাম খাতায় ম্যাম কিছু প্রশ্ন লিখেছি ম্যাম, যেগুলো ম্যাম রিটেনে বিগত সময় এসেছে ম্যাম। আচ্ছা, তুমি শুধু করেছো আর বাকিরা? তুমি একটু ভিডিওতে শো করো কতটুকু কিভাবে কি লিখতে পারলে। জি ম্যাম। তুমি আমাকে ভিডিওতে একটু শো করো যে তুমি লিখেছো। ম্যাডাম এই যে মাসুকের ভিডিও অন করছে, তোমার খাতাটা একটু আচ্ছা, দেখাও।
মাসুক, তোমার খাতা তো দেখতে পাচ্ছি না, করেছো খাতা? না স্যার, এটা তো ব্যাক ক্যামেরা তো অন হচ্ছে না। সামনেই নিয়ে আসো, সামনে দেখো। কয়টা লিখেছো কোশ্চেন? ম্যাম 3টা লিখেছি আমি ম্যাম। 3টা। কি কি কোশ্চেন লিখেছো আমাকে বলো। ম্যাম আর সোর্সেস অফ ড্রাগ, দেন হচ্ছে ম্যাম রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ, আর হচ্ছে ম্যাম ফ্যাক্টর এফেক্টিং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ, আর হচ্ছে ম্যাম ডেফিনিশন ছিল 3টা, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, দেন হচ্ছে ম্যাম ফার্মাসি, আর হচ্ছে ম্যাম ফার্মাকোলজি। সোর্সেস অফ ড্রাগস এর মধ্যে কি কোশ্চেন লিখেছো? সোর্সেস অফ ড্রাগস এর মধ্যে কি কোশ্চেন লিখেছো? কি কোশ্চেন অ্যানসার করছো? শুনতে পাচ্ছো? জি ম্যাম। হোয়াট আর দ্য কমন প্রেজেন্ট সোর্স অফ ড্রাগ? What are the common sources of drugs? হ্যাঁ ম্যাম। Sources of drugs এর মধ্যে তোমার ওই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যে দুটো প্ল্যান্ট অরিজিনের মধ্যে আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ডেফিনিশন প্লাস হচ্ছে যে এটার সোর্সের এক্সাম্পল। ম্যাম আরেকটা লিখেছি, সেটা হচ্ছে ম্যাম অ্যালকালয়েড আর গ্লাইকোসাইডের ম্যাম ডিফারেন্স। এইটার কথাই বলছি আমি, যে অ্যালকালয়েড আর গ্লাইকোসাইড, এই যে প্ল্যান্ট অরিজিনের দুটো অ্যাক্টিভ প্রিন্সিপল, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ভাইবার জন্য অনেক সময় জিজ্ঞেস করে, এক্সাম্পল জানতে চায়। আর এইটা রিটেনেও আসে অনেক সময়, ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালকালয়েড এন্ড গ্লাইকোসাইড। তখন সেক্ষেত্রে কি পয়েন্ট গুলো দিবে, যেমন হচ্ছে যে ডেফিনিশন মিন্স হচ্ছে যে এটার ওই যে কেমিক্যাল স্ট্রাকচারটা কোনটা, কি স্ট্রাকচার, হ্যাঁ, তারপরে এক্সাম্পল দিলে, তারপরে সোর্সটা দিলে, প্ল্যান্ট সোর্সের কোন সেটা দিলে, ঠিক আছে, কোথায় ইউজ করা যায়, ক্লিনিক্যাল ইউজটা দিলে, এরকম কয়েকটা পয়েন্ট কি তোমার ডিফারেন্সটা বুঝাতে হবে, ঠিক আছে? শুনতে এভাবেই পাচ্ছো? লিখেছি ম্যাম। জি ম্যাম, এভাবেই লিখেছি। লিখেছো এটা? জি ঠিক ম্যাম। আছে, তাহলে ভালো কোশ্চেন লিখছো। বাকিরা আর এত সবাই পার্টিসিপেন্ট যারা আসলো, তাদের মধ্যে আর কেউ খাতা করেনি অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, তোমরা উত্তর দাও। যারা যারা করছো একটু ভিডিও অন করে দেখাও। আর কিন্তু কথা বলছো না দেখি। তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু মার্কিং আছে। স্যার কারো মাইক্রোফোনে স্যার খুব বেশি শব্দ হচ্ছে মনে হয়, বাসায় কারো কথা হচ্ছে লাউড ভয়েসে। আইডেন্টিফাই করা যাবে কোনটাতে হচ্ছে এরকম? আচ্ছা করো তো তারেক, এটা একটু ডিস্টার্ব হবে বোধহয় ক্লাস শুরু করলে। মনে হয় থেমে গেছে। থেমে গেছে না? জি ম্যাডাম। তাহলে সবার সাউন্ড শোনা যাচ্ছে না। মাসুকের কথা শুনলাম, আর বাকিদের কথা তোমরা বাকিরা রেসপন্স করো, বাকিরা তোমাদের বুঝা যাবে না যে তোমরা অ্যাটেন্ডেন্সটা কি আছো কি নাই, শুধু খালি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলে। তোমরা একটা রেসপন্স করতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন হতে হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো ম্যাম, আমি যে এখানে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য কথাগুলো একটু ম্যাম মানে পরে শুনতে পাচ্ছি আমি, এই জন্য। আচ্ছা, মানে তোমার কথা কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আমাদের কথা কি শুনতে পাচ্ছি না? তৌফিক? হ্যাঁ, জি জি ম্যাম। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো? ম্যাম একটু লেট করে শুনতে পাচ্ছি ম্যাম।
একটু পরে শুনতে পাচ্ছ, কিন্তু শোনা যাচ্ছে তো? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে। তুমি খাতা করেছো অ্যাসাইনমেন্টের খাতা? তৌফিক শুনতে পাচ্ছ? তুমি অ্যাসাইনমেন্টের খাতা করেছো? জি জি ম্যাম। আচ্ছা, তো তুমি কয়টা কোশ্চেন লিখেছো কোন কোন টপিক থেকে? ম্যাম 4টা কোশ্চেন লিখেছি ম্যাম। কোন কোন টপিক থেকে লিখেছো? ম্যাম আমাদের প্রথমটা ম্যাম লিখেছি সোর্স অফ ড্রাগ। আর কি লিখেছো? কিছু ম্যাম লিখেছি ডেফিনেশন বলেছিলাম। ম্যাম ড্রাগের ডেফিনেশন। আর কিছু লিখো নাই? আর ম্যাম লিখেছি ম্যাম এই যে ম্যাম ড্রাগের রুট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এই যে ওরাল রুটের যে লিমিটেশনস গুলো আছে সেগুলো কি লিখেছো? এটা কিন্তু রিটেনে আসছে, এবং ভাইভাতেও ধরে। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ওরাল রুট? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন তো টপিক, তাই না? এর মধ্যে যে সমস্ত কন্টেন্ট, তো সেই ডিফারেন্ট টাইপের যে রুট গুলো আছে, ওরাল রুট, প্যারেন্টাল রুট, তার মধ্যে ওরাল রুটে তো আমরা মেজরিটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি। তো হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ওরাল রুট, মানে আমরা কোন কোন ড্রাগ গুলো ওরালিটি দিতে পাচ্ছি না, বা কোন কোন সিচুয়েশনে আমরা দিতে পাচ্ছি না, সেই লিমিটেশনস গুলো লিখছো। এটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং কমন একটা কোশ্চেন, ভাইবা বোধ ভাইবা লিখেছো? এটা ম্যাম নট সুইটেবল ডিউরিং ইমার্জেন্সি কন্ডিশন। আচ্ছা, ম্যাম নট সুইটেবল। তৌফিকের লাইনটা কি ভেঙে যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছে কোনটা? তৌফিকের লাইনে? জি ম্যাডাম, ওর লাইনটা একটু স্লো আর কি। ইয়ে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। অনেক এক্সট্রা সাউন্ড হচ্ছে তারেক, জি এক্সট্রা সাউন্ড হচ্ছে, এটা কারণ কি? লাইনের জন্য? আর কিচিরমিচির শব্দ হচ্ছে। হ্যালো হ্যাঁ স্যার, কারো শব্দ শোনা যাচ্ছে না। না, আমি আনমিউট করে দিছি, মিউট করে দিছিলাম সবাইকে আর কি। ওই যে এক্সট্রা শব্দ কারো একজনের ইয়ে থেকে আসছে আর কি, বাকি আওয়াজ। আচ্ছা, আমার মনে হয় যে আমরা এখন একটু শুরু করি। জি ম্যাডাম। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম এটা তোমাদেরকে তৈরি করতে হবে। যারা দুই একজন আমার সাথে কথা বললে যে করেছো, তো বাকিরা যারা রেসপন্স করোনি এখনো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? তোমরা একটু রেসপন্স করো, নাহলে আমি তো বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। অনেক পাখির আওয়াজ হচ্ছে, এটা কার ইয়ে থেকে আসছে সেটা তোমরা একটু খেয়াল করো, তাহলে সেই জায়গাটা থেকে তোমরা একটু ওটাকে প্রিভেন্ট করার ব্যবস্থা করো। তো সেইখানে বাকি যদি কেউ না করো, কেউ আমাকে রেসপন্স করেনি, তারা করে ফেলো, কারণ এটা কিন্তু মার্কিং করবো আমি। যেহেতু তোমাদেরকে এটা কাজ দিয়েছি আমি, এটা মার্কস দিব আমি, ঠিক আছে? এটা একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখন আমরা একটু আগের দিনের ক্লাসটার দিকে যাই, শুরু থেকে। এখন একটু সিনসিয়ারলি তোমরা অ্যাটেনশন দাও। তারেক কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি ম্যাডাম, বলেন। আমরা একটু প্রিভিয়াস ক্লাসে একটু আমরা অ্যাসেসমেন্টটা করে নেই। জি ম্যাডাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশনের কিছু ডেফিনিশন, প্লাস হচ্ছে তোমার ড্রাগস এবং ড্রাগস এর ইন ডিটেইল নিয়ে কথাবার্তা বলা, এবং সেই ড্রাগস এর যে সোর্স, সেই সোর্সটা সম্পর্কে জানা, আর হচ্ছে যে আমরা
প্রিপারেশনস গুলো কি, মানে ফর্মুলেশনস গুলো কি সেইটা জানা। আমরা এই পর্যন্তই তো আলোচনা করেছিলাম, তাই না? জি ম্যাডাম, প্রিপারেশন আর আমরা কিছুটা রুট নিয়েও আলোচনা করছিলাম ম্যাডাম। হ্যাঁ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটাও সোর্স, ফর্মুলেশনস এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই জি, তিনটা জি। টপিকই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইবা। তো এটার টুকটাক কোশ্চেনে তোমার ভাইবাতে থাকেই, প্লাস প্র্যাকটিক্যাল, তিনটা জায়গায় ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা একটু টেস্ট করি। আমরা রোল নাম্বার ধরে আমরা জিজ্ঞেস করবো, তারাই শুধু রেসপন্স করবে, বাকিরা শুনবে। ঠিক আছে তারেক, তুমি ইন্ট্রোডাকশন থেকে দুটো কোশ্চেন করো। হ্যাঁ। তুমি র্যান্ডমলি তুমি রোল নাম্বার ধরে নাম ধরে তাকে জিজ্ঞেস করো। রোল 1 তুমি একটু আমাকে ড্রাগের ডেফিনিশনটা বলো। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি, শুনতে বলো। পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। Sir, drug is any chemical substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological state for the benefit of the recipient. রেসিপিয়েন্ট, ঠিক আছে। আমাকে ইয়ে বলো, মাহমুদা রোল 11, তুমি একটু আমাকে সোর্স অফ ড্রাগস গুলো একটু বলো তো। আপনার কথা শুনতে পাচ্ছি না, আমার কেটে কেটে আসছে। ইন্টারনেট স্পিডের জন্য এটা এরকম হতে পারে। সেটা আমাকে জিজ্ঞেস করছেন নেক্সট কোশ্চেনটা? না, তোমাকে জিজ্ঞেস করিনি। নেক্সট কোশ্চেন আমি যে মাত্র ঢুকলো এখন, কে ঢুকলো মাত্র? সুমাইয়া রোল 4। জি স্যার। হ্যাঁ রোল 4, তুমি একটু আমাকে বলো তো তোমার সোর্স অফ ড্রাগস কি কি আছে? জি স্যার, এনিম্যাল সোর্স, প্ল্যান্ট সোর্স, এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স, আর সিনথেটিক সোর্স, সেমি সিনথেটিক সোর্স। ঠিক আছে, অ্যানিমাল সোর্স কি কি আছে বা একটু বলো তো আমাকে। আর এনিম্যাল সোর্সের মধ্যে আছে হচ্ছে স্যার ইনসুলিন, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। আচ্ছা গুড। আমাকে একটু রোল 25 আফরিনা ইশিতা বলো, প্ল্যান্ট সোর্স কি কি আছে? প্ল্যান্ট সোর্স অ্যালকালয়েডস, গ্লাইকোসাইডস। একটু এক্সাম্পল দিয়ে বলো অ্যালকালয়েড কি কি আছে? স্যার অ্যালকালয়েডস অ্যাট্রোপিন, মরফিন। ভেরি গুড, অ্যাট্রোপিন। স্যার গ্লাইকোসাইডস স্যার স্ট্রেপ্টোমাইসিন। কার্ডিয়াক গ্লাইকোসাইড আছে তাই না? কার্ডিয়াক গ্লাইকোসাইডের নাম বলতে পারো? কার্ডিয়াক স্যার ডিগক্সিন। হ্যাঁ গুড, ভেরি গুড। ডিজিটক্সিন। আমাকে একটু রোল 14 জিনাতুল আরাব, আমাকে একটু তুমি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন গুলো বলো তো, কি কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে? স্যার ওরাল, প্যারেন্টাল, হচ্ছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস আর পাররেক্টাল। এগুলো হলো তোমার এন্টেরাল তাই না? জি স্যার। আচ্ছা, প্যারেন্টাল কিছু রুটের নাম বলো। প্যারেন্টাল হচ্ছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস। আর কি আছে? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, এগুলো হচ্ছে যে কমন রুট। এছাড়া আরো কিছু আনকমন রুটও আছে যেতে ড্রাগ আমরা কম দেই, কিন্তু এই রুটেও ড্রাগ গুলো দেওয়া যায়। জি স্যার, এটা হচ্ছে পাররেক্টাল, এটা একটা এন্টেরাল রুট তাই না? তুমি আমাকে কিছু লোকাল বা টপিক্যাল রুট বলো তো। আই, তারপর হচ্ছে ইয়ার। আই, হ্যাঁ ঠিক আছে, ইয়ার, ভেরি গুড।
nasal, Ne- nasal. নেজাল, হ্যাঁ, গুড, ভেরি গুড। আমি একটু ইন্টারাকশন করি। তারে তুমি জি ম্যাডাম, বলেন ম্যাডাম। তুমি কি স্ক্রিনে ওদেরকে স্লাইড দেখা শো করে জিজ্ঞেস করছো? না ম্যাডাম, আমি যেটা প্রশ্ন করতেছি ওই স্লাইড দেখাচ্ছি না আর কি। আচ্ছা, তুমি একটা যে কোনো স্লাইড ওখানে দিয়ে এমনি তুমি, যেহেতু আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জিজ্ঞেস করছো, তাহলে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে শুধু হেডিংটা দিয়ে রাখো, বাকি স্লাইড গুলো দেখাও না, তাহলে তার অ্যাসেসমেন্ট হলো না। হ্যাঁ, ওরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছে। আমাকে একটু নুসরাত জাহান রুবা, রোল 7। তুমি বলো লিমিটেশনস অফ দ্য ওরাল রুট, এটা তুমি বলো। সুমা, রুবাকে জিজ্ঞেস করছো না? হ্যাঁ, রুবা তুমি বলো তো ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন। ডিসঅ্যাডভান্টেজ না, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যে ওরাল রুটে আমরা মেজরিটি ড্রাগ ওরাল রুটে অ্যাডমিনিস্ট্রেশন করি, but what are the drugs or what are the situations where they cannot administer in the oral route? রুবা, তুমি কোশ্চেনটা করতে পারছো? জি ম্যাম, আনকনসিয়াস পেশেন্ট, and then viability কম পেশেন্ট, মানে ভেরিয়েবল ভায়াবিলিটি যাদের হচ্ছে 100% থেকে কম, ডিলেড অনসেট, নট সুইটেবল ফর ইমার্জেন্সি পেশেন্ট, এনি প্রসেস যেটা হচ্ছে মানে ফাস্ট পাস মেটাবলিজম করবে, এটা মানে মেটাবলাইজ হয়ে যায় যে ড্রাগগুলা, ওই ড্রাগগুলো আমরা হচ্ছে ওরাল রুটে দিতে পারি না। এক্সাম্পল দাও যে ফাস্ট পাস মেটাবলিজম হয় কোন ড্রাগটা তুমি অ্যাডমিনিস্ট্রেশন করবা না, এক্সাম্পল দাও, নামটা বলো ড্রাগের। তোমার কন্ডিশন ঠিক আছে যে ফাস্ট পাস মেটাবলিজম করে এমন ড্রাগটা ওরাল রুটে দেব না আমরা, তো সেই ড্রাগটার নাম বলো। সালবুটামল, মরফিন, সালবুটামল, মরফিন প্যাথিডিন। ম্যাম জিআইটি ডিস্টারবেন্স করে, যেসব নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া করে এরা। ম্যাম ইনসুলিন আমরা দেই না, কারণ হচ্ছে প্রোটিনের নিচার থাকে, এটা হচ্ছে ইভেন ওরালি দিলে মেটাবোলাইজ হয়ে যায়। অ্যাসিড লায়াবল ড্রাগ গুলা দেওয়া যায় না। এটা হচ্ছে গ্যাস্ট্রিক। অ্যাসিড লায়াবল হচ্ছে প্রোকেন, পেনিসিলিন, যেটা বেনজাইল পেনিসিলিন, এগুলা। তারপর হচ্ছে ওয়াটার সলিউবল ড্রাগ গুলো আমরা দিই। ন্যাচারাল পেনিসিলিন যেটা, সেইটা ওরাল রুটে দিলে এটা ওরাল রুটে দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম ওয়াটার সলিউবল ড্রাগ, যেটা হাইলি পোলার ড্রাগ, এরকম ড্রাগের একটা এক্সাম্পল দাও। এমিকাসিন, স্ট্রেপ্টোমাইসিন। কোন গ্রুপের ড্রাগ এগুলো? এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক তো বটে, অ্যান্টিবায়োটিকের কোন গ্রুপ এটা? ম্যাক্রোলয়েডস। হ্যাঁ, দেখো তো ভালো করে, ম্যাক্রোলয়েড নাকি? অ্যামাইনোগ্লাইকোসাইড। ভুলে গেলে তো চলবে না। হ্যাঁ, অ্যামাইনোগ্লাইকোসাইড, আমাদের আরেকটা গ্লাইকোসাইড আমরা পড়লাম একটু আগেই, যেটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম ইউজ করে, তাই না? আর অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এর মধ্যে একটা গ্লাইকোসাইড আছে, সেটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। ঠিক আছে, মনে থাকবে না? আমি তো ক্লাসে বলেছিলাম তোমাদেরকে এই দুটো গ্লাইকোসাইড মনে রাখতে। অ্যামাইনোগ্লাইকোসাইড এই গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে হাইলি টক্সিক, তাই না? তো এই গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে হাইলি পোলার, হাইলি টক্সিক। কি কি টক্সিক ইফেক্ট করে মনে আছে? নিউরোটক্সিস, নিউরোমাসকুলার ব্লকার, নিউরোটক্সিসিটি, নিউরোমাসকুলার ব্লকিং। না, তোমরা ফর্মুলাটা ভুলে ফেলছো। এই যে এই টক্সিক, আমি যে হাইলি টক্সিক, কেন আমি এটাকে এখানে উত্থাপন করলাম, যেহেতু এটা জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তিনটা টক্সিক ইফেক্ট সবসময়, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, ঠিক আছে। আর নিউরোটক্সিসিটি। নেফ্রোটক্সিসিটি আর নিউরোটক্সিসিটি, ব্লকিং। এই তিনটা টক্সিক ইফেক্ট করে এরা, ঠিক আছে? জি। এটা কিন্তু আর ভুলো না তোমরা।
এটা যে কোনো জায়গায়, অনেক জায়গায় এটা এসে যায়। তুমি এই যে জেনারেল ফার্মাকোলজি পড়তে গিয়ে এক্সাম্পলে তুমি এটা এসে গেল না, তুমি তো নিয়ে আসি। আবার তোমার ওই সিস্টেমে যখন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এর সিস্টেমে যখন কোশ্চেন করবে, যদি এই গ্রুপের ড্রাগ জিজ্ঞেস করে, তাহলে এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করতেই পারে ইনভেরিয়েবলি। খুবই কমন একটা কোশ্চেন, তুমি জানো কিনা। সেই জন্য এই জায়গাটা ভুলে গেলে চলবে না। আচ্ছা, নেক্সট আর কোনো ড্রাগের নাম কি জানা আছে যেটা নাকি দেয়া যাবে না ওরাল রুটে? ইনসুলিন। ইনসুলিন বলেছো, যেগুলো যেগুলো বলেছো সেগুলো ভেরি গুড। আর কোন ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট কোন ড্রাগ কি আছে এরকম যেটা নাকি ওরাল রুটে দেয়া যায় না? হেপারিন। হেপারিন। তোমার তো অ্যান্টিকোয়াগুলেন্টের ক্লাসিফিকেশনের মধ্যেই তো আছে একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আর একটা হচ্ছে প্যারেন্টাল অ্যান্টিকোয়াগুলেন্ট, না? তো এই নাম থেকেই তো মনে রাখা যায় যে আমার অ্যান্টিকোয়াগুলেন্টের একটা গ্রুপ আছে যেটা ওরাল রুটে দেয়া যায় না। এটা কি কারণ হেপারিন দেয়া যায় না যে? কেউ জানো না? সো হোয়াট অ্যানসার করো একজন, যে কেউ একজন বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি রেসপন্সটা পেলাম আমরা প্রিভিয়াস ক্লাসের। এখন আমরা নতুন ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়েছিলাম, তোমরা পড়ে আসছো তো? জি ম্যাম, দেখেছি ম্যাম ওগুলো। জি ম্যাম। আচ্ছা, তারে তুমি আমরা স্লাইড শো করতে পারো। আমরা হলো শুরু করতে চেয়েছি ডোজ দিয়ে, তাই না? স্যার ম্যামের কথা খুব কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না অতটা। ম্যাডাম ওই যে আপনার ওয়াইফাই কানেকশনের কাছে গিয়ে একটু কথা বললে ম্যাডাম আপনার কথাগুলো কেটে কেটে আসবে না ম্যাডাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাডাম। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। কেটে যাচ্ছে না তো? না ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডোজ নিয়ে আমরা একটু কথা বলি। ডোজের স্লাইড শো করো আর এটা বলো ডোজ। জি ম্যাডাম, ডোজের স্লাইড দিছি ম্যাডাম। হ্যাঁ, ডোজের স্লাইড তো আসে নাই, শো করে নাই। এখানে মাসুকের ছবি দেখাচ্ছে স্ক্রিনিং এর মধ্যে। জি ম্যাডাম, এখন দিছি ম্যাডাম। আমরা আজকে আলোচনা করতে চেয়েছি ডোজ রেসপন্স রিলেশনশিপ, আরেকটা হলো থেরাপিউটিক ইন্ডেক্স। এর সাথে রিলেটেড থেরাপিউটিক ইন্ডেক্স ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, সবকিছু ইম্পর্টেন্ট এখানটায়। এখানে রিটেন, ভাইভা এবং প্র্যাকটিক্যাল তিনটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলার সময় যেটা বলে যাচ্ছি এইটাকে তোমরা একটু মাইনুটলি শুনবে। আর হচ্ছে যে তোমরা তোমাদের খাতা করতে বলছি দুইটা, একটা অ্যাসাইনমেন্ট খাতা আর একটা তোমাদের ভাইবার জন্য নোট করার জন্য খাতা, তোমাদের সুবিধা হয়ে যেতে পারে পরবর্তীতে। ঠিক আছে, তো তারিখ তুমি তোমার স্লাইড গুলো কন্টিনিউ করো, ওদেরকে শো করো। এখানে ম্যাডাম প্রথমে তো ডোজের ডেফিনিশনটা যে এনি অ্যামাউন্ট অফ ড্রাগ উইচ মডিফাই সেলুলার ফাংশন অফ দ্য বডি, এটাকে আমরা ডোজ বলতেছি। যে পরিমাণটা আমরা দিচ্ছি বডিতে অ্যাডমিনিস্টার করতেছি সেই পরিমাণটাকে আমরা ডোজ বলতেছি। এবং এটার অনেকগুলো টাইপস আছে, আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে একটা থেরাপিউটিক ডোজ, অর্থাৎ যে ডোজে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেই, তার কিওর বা তার প্রিভেনশন বা যে পারপাসে বা যে ওষুধটা দেওয়া হচ্ছে সেই থেরাপিউটিক ডোজটাকে আমরা সেটাকে বলা হয় থেরাপিউটিক ডোজ। এছাড়া ডোজটাকে যত অল্প পরিমাণে বা কম পরিমাণে দেওয়া যাবে সেটাকে বলা হয় মিনিমাম ডোজ। এবং যেই ডোজটা সবচেয়ে ম্যাক্সিমাম পর্যন্ত দেওয়া যাবে, যেটাতে তার কোনো অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট হবে না, সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ডোজ বা ম্যাক্সিমাল ডোজ। আর যেই ডোজের আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা একটা কনসেন্ট্রেশন দেখা যায় যে এমআইসি বা এমবিসি রিচ করার জন্য প্রথমেই আমরা যে ডোজটা সে পায় তার ডাবল ডোজ আমরা দিয়ে স্টার্ট করি। অনেক সময়
কিছু ডায়াবেটিক্স এর ক্ষেত্রে যেমন ব্রেইনে বা হেড ইনজুরি হলে আমরা সেরিব্রাল ইডিমা কমানোর জন্য আমরা ম্যাগনিটল দিই। ওইসব ক্ষেত্রেও দেখা যায় যে আমরা প্রথমে ইনিশিয়ালি শুরুতে যে ডোজটা দেওয়া হয় সেটা নর্মাল থেরাপিউটিক ডোজের ডাবল ডোজ দেওয়া হয় অতিরিক্ত, এবং এটাকে বলা হয় লোডিং ডোজ। যে প্রথমে যখন আমরা বেশি পরিমাণ ড্রাগ দিয়ে স্টার্ট করি এবং এই লোডিং ডোজটা দেওয়ার পরে আমরা যখন চেষ্টা করি যে ওষুধটা সে কন্টিনিউয়াসলি পেতে থাকবে, তখন যেই অ্যামাউন্টে তাকে কন্টিনিউয়াসলি দেওয়া হয় সেটাকে বলা হয় মেইনটেনেন্স ডোজ। অর্থাৎ এই ডোজটা তার নর্মাল যে কনসেন্ট্রেশনটা আমরা চাচ্ছি মেইনটেইন করতে, সেই কনসেন্ট্রেশনটা মেইনটেইন করবে। আর এরপরেই আছে যে যখন ম্যাক্সিমাম ডোজের উপরে যদি আমরা দিয়ে দিই, যে ডোজটা সে টলারেট করতে পারবে না বা যার উপরে গেলে তার অ্যাডভার্স ইফেক্ট, বিভিন্ন রকম সাইড এফেক্ট হবে বা টক্সিক ইফেক্ট হবে, সেগুলোকে বলা হয় টক্সিক ডোজ। এবং যদি এই পরিমাণ ডোজে ড্রাগটা দেওয়া হয় যাতে করে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা এটা ফরেনসিক মেডিসিনেও পড়ছো টক্সিকোলজিতে, যে এটাকে লিথাল ডোজ বা ফেটাল ডোজও বলা হয়। তো এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ডোজের টাইপস। আমরা এরপরে চলে যাব থেরাপিউটিক ইন্ডেক্সে, যে থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনিশনে। তো এখানে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনিশনটা শেখার সময় দুইটা ডোজের ডেফিনিশন বা দুইটা ডোজের ব্যবহার আমাদের ভালো করে জানতে হবে। একটা হচ্ছে মিডিয়ান লিথাল ডোজ অথবা মিডিয়ান টক্সিক ডোজ এবং মিডিয়াম ইফেক্টিভ ডোজ। সো একজন আমাকে একটু বলো দেখি, জিন্নাত সুলতানা, রোল 8, যে মিডিয়ান লিথাল ডোজ এবং মিডিয়ান ইফেক্টিভ ডোজ, এই দুইটা ডোজ বলতে তুমি কি বুঝো? মিডিয়ান লিথাল ডোজ বলতে যে ডোজ দিলে যে এনিমেলের উপর আমরা এক্সামিন করব সেই এনিমেল যদি 50% লিথাল ইফেক্ট দেয়, তাহলে যেই ডোজে হলো 50% অ্যানিমালের লিথাল ইফেক্ট দেয় সেটাকে বলা হচ্ছে মিডিয়ান লিথাল ডোজ। আর মিডিয়ান ইফেক্টিভ ডোজ কাকে বলে? মিডিয়ান ইফেক্টিভ ডোজ হচ্ছে যে ডোজ দিলে এনিমেলের 50% ইফেক্টিভ রেসপন্স পাবে। 50% ডোজে 50% অ্যানিমেল ইফেক্টিভ রেসপন্স পাবে, সেটাকে বলা হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ। তো এর সাথে আমরা চলে যাব থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনিশনে। এই ডেফিনিশনটা হচ্ছে যে ইট ইজ এ রেশিও অফ মিডিয়ান লিথাল ডোজ অথবা LD50 এন্ড মিডিয়ান ইফেক্টিভ ডোজ ED50। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্সটা যদি আমরা একটা সমীকরণে আমরা দেখতে চাই, ইকুয়েশনে আমরা প্রথমে উপরে আমরা লিথাল ডোজ বা টক্সিক ডোজ দিব ডিভাইডেড বাই ইফেক্টিভ ডোজ, এবং এটার ভাগ করার ফলে যদি রেজাল্টটা 1 আসে, হ্যাঁ, 1 হচ্ছে গিয়ে সব 1-এর বেশি যদি হয় থেরাপিউটিক ইন্ডেক্স, তাহলে এটা অত বেশি সেফ। আর যে ড্রাগটার ভ্যালু 1-এর কম হবে সেটা কম সেফ বা তার থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো। হ্যাঁ, আমরা দুইভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, যে একটা ওয়াইড সেফটি মার্জিন আর একটা ন্যারো সেফটি মার্জিন। অর্থাৎ এটা ওয়াইড বলতে যে তার ম্যাক্সিমাম ডোজ অনেক বেশি হতে পারে এবং মিনিমাম ডোজও অনেক কম হতে পারে, অর্থাৎ যে থেরাপিউটিক রেঞ্জটা অনেক বেশি বড় থাকবে। হ্যাঁ, সেখানে বেশি পরিমাণে ড্রাগ দিলেও পেশেন্টের কোনো সাইড এফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট হবে না। আর যেসব ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স লো বা ন্যারো সেফটি মার্জিন, তাদের মিনিমাম ডোজ এবং ম্যাক্সিমাম ডোজ এই দুইটার পার্থক্য খুবই অল্প, একটু এদিক সেদিক হলেই, অর্থাৎ ম্যাক্সিমাম ডোজ সামান্য একটু বেড়ে গেলেই সেই পেশেন্টের ক্ষেত্রে টক্সিক ইফেক্ট বা এমনকি লিথাল ইফেক্টও দেখা দিতে পারে। তাহলে এখানে আমরা বলতেছি যে the difference between concentration that produce the desired effect বা যেটা আমাদের therapeutic effect and the concentration that causes adverse effect is called therapeutic index। অর্থাৎ যেই কনসেন্ট্রেশনে ড্রাগটা দিলে তার যে আমরা থেরাপিউটিক যে ইফেক্টটা আমরা চাচ্ছি, সেই বেনিফিশিয়াল ইফেক্টটা যে কনসেন্ট্রেশনে প্রডিউস করবে তার সাথে যে কনসেন্ট্রেশনে ড্রাগটা অ্যাডভার্স ইফেক্ট প্রডিউস করবে, এই দুইটা কনসেন্ট্রেশনের পার্থক্য বা ডিফারেন্সটাই হচ্ছে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স, এবং এর মাধ্যমেই আমরা একটা ড্রাগকে আমরা সিলেক্ট করব। আমার কথাগুলো কে বুঝতে পারোনি বলো, তাহলে আমি আবার রিপিট করব। তুমি একটু রেসপন্স করো, কারা কারা বুঝতে পারোনি বলো, তাহলে আমি আবার রিপিট করব। আরেকবার মাহমুদা ডিসকানেক্ট হয়ে গেছিলা? আচ্ছা, তাহলে আমি আরেকবার রিপিট করি যে আমরা ডোজ নিয়ে আলোচনা করতেছিলাম, তার মধ্যে
ডোজের কিছু টাইপস প্রথমে আমরা বললাম, যে টাইপস এর মধ্যে আছে যে তার থেরাপিউটিক ডোজ, এছাড়া আছে মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, টক্সিক ডোজ, লিথাল ডোজ এবং ফেটাল ডোজ। আমাদের জি ম্যাডাম। তারিক, জি ম্যাডাম। আমি একটু ওদের কাছে সহজ করি প্রশ্ন, ওরা কি বুঝুক একটু যে কি কি প্রশ্ন হতে পারে কিংবা জি। ওদের বোঝার কোনো সমস্যা আছে কিনা। কিন্তু তোমরা যারা প্রেজেন্ট আছো শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? তোমাদের স্যারের কথা সবাই শুনতে পেরেছো? আর স্ক্রিনে তোমাদের ma'am. সবাই তো স্লাইড। আচ্ছা, এগুলো সব আগের পড়া আছে। এই থেরাপিউটিক ইন্ডেক্সটা তোমার হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। তেমনি ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। ডোজটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। তোমাদের ড্রাগের ফার্মাকোলজিতে প্রথমে ড্রাগটা যে পড়বে সেই ড্রাগের ডোজটা নিয়েই তো সবকিছু, তাই না? তোমরা কিন্তু রেসপন্স করো আমার সাথে, ইয়েস নো কিছু বলো যে শুনতে পাচ্ছি কিনা, নাহলে তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ডোজটা সিম্পল ওয়েতে খালি মনে রাখবা যে ডোজ হচ্ছে একটা অ্যামাউন্ট অফ ড্রাগ। শুধু খালি এই কথাটাই মনে রাখো, অ্যামাউন্ট অফ ড্রাগ। আমার এটা ড্রাগের কতটুকু কনসেন্ট্রেশন আমি দিচ্ছি, যে অ্যামাউন্ট অফ ড্রাগ, ধরো মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, কিংবা কোনোটা 50 মিলিগ্রাম, কোনোটা 40 মিলিগ্রাম, কোনোটা আছে হচ্ছে 250 এমজি, তাই না? ইনকাম আছে না এমজি করে আমরা এটা দেখি, কোনোটা গ্রামও আছে। কিন্তু দ্যাট ইজ, এটার মিনটা কি? এই ইউনিটটা হলো অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই না? সেটাই হলো ডোজ। আমরা এই যে ড্রাগের স্ট্রেংথ লিখি, আমরা ড্রাগের প্রেসক্রিপশন লিখতে হলে পরে আমরা এর আগে আমরা কি শিখলাম? ফর্মুলেশন শিখেছি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এগুলো শিখেছি না? সেগুলোই তুমি প্রথমে লিখতে হবে। তুমি সেই ড্রাগ কি ট্যাবলেট আকারে প্রিপারেশন আছে মার্কেটে নাকি ক্যাপসুল আকারে? তাহলে আমরা সেই প্রিপারেশনস গুলো শিখেছি। এখন আমরা এটা কি রকম স্ট্রেংথে আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করব, তাহলে সেটা হচ্ছে ডোজ। তাহলে ডোজ হচ্ছে সিম্পল ওয়েতে খালি মনে রাখো যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ that is administered to a living subject to produce some response. এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই, তোমার স্যার সুন্দর করে এখানটায় ডেফিনিশন দিয়েছে। এইটা এরকম প্রতাপাকের মতো মুখস্থ করতে গিয়ে কষ্ট হবে, মনে রাখার সমস্যা। কিন্তু আমার এই সহজ কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? যে এখানে 3টা কি পয়েন্টস মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে তুমি এটা কাউকে এটা অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, তা নাহলে তো রেসপন্সটা হবে না। ওই অ্যামাউন্ট অফ ড্রাগটা খালি বললে তো ডোজ হয়ে যাবে না। সেইটাকে আমি এট এ টাইম, এট ওয়ান টাইম আমি একবারই সেই অ্যামাউন্ট অফ ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করব। এটা একটা ইম্পর্টেন্ট কি, একটা হলো অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে এট ওয়ান টাইম, at one time, and number 3 হচ্ছে to produce some response. আমি একটা মনে করো 5 মিলিগ্রাম দিলাম কোন ড্রাগের অ্যামাউন্ট, কিন্তু কোন রেসপন্স প্রডিউস করলো না, তাহলে তো সেটা কিন্তু ডোজ হলো না। হলো কি না? So now all are clear? Everybody is clear? আচ্ছা, তাহলে ডোজটা তোমরা ক্লিয়ার হলে এখন এই ডোজটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেই। তাহলে সেইটাই হচ্ছে কি আমাদের টাইপ অফ ডোজ, ডিফারেন্ট টাইপের ডোজ আমাদের আছে। কখন আমরা মিনিমাম ডোজ দিয়ে আমরা ইফেক্টটা পেয়ে যাচ্ছি বেশি, আমরা মিনিমাম ডোজ দিয়ে আমরা শুরু করছি, আবার কখন আমরা ম্যাক্সিমাম ডোজ দিয়েই শুরু করছি। কেমন? আমরা একটা লোড ডোজ দিই, যেমন কোন সময় দেখা যায় সিভিয়ার অ্যাকুট কন্ডিশন, তখন দেখা যায় স্ট্যাট আমাদের ম্যাক্সিমাম ডোজ দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে যখন পেশেন্ট একটু সেটেল ডাউন করবে তখন সেই ডোজটাকে কমিয়ে দিয়ে কন্টিনিউ করতে হবে। তোমরা কথা শুনতে পাচ্ছ? সেই কারণের জন্য ডিফারেন্ট টাইপের ডোজ আসছে, থেরাপিউটিক ডোজ, মিনিমাল ডোজ, ম্যাক্সিমাম ডোজ, লোডিং ডোজ, এগুলো নানান ডোজ তোমরা পেয়েছো। এর মধ্যে থেরাপিউটিক ডোজ মিন্স হচ্ছে যখন আমরা কোন একটা স্ট্যান্ডার্ড ড্রাগের আমরা এই স্ট্যান্ডার্ড একটা ডোজে কোন লিভিং সাবজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন করব আমার সেই ডিজারেবল ইফেক্টটা আমার প্রডিউস করার জন্য, সেইটাই কিন্তু আমাদের থেরাপিউটিক ডোজ। ক্লিয়ার? তাহলে এটাকে তুমি যদি এখন তোমার সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি ডেফিনিশনটা তুমি স্যারকে বুঝাইতে চাও, বলবা যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ
অ্যামাউন্ট অফ ড্রাগ, তাই না? ডোজটা কিসের? অ্যামাউন্ট অফ ড্রাগ। তাহলে সে অ্যামাউন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্টার্ড টু এ লিভিং অবজেক্ট টু প্রডিউস সাম ইফেক্টিভ রেসপন্স, দ্যাট ইজ থেরাপিউটিক ডোজ। আমাকে কোনো লিভিং সাবজেক্টকে এটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, করলে তখন এটা ইফেক্টিভ ডোজ দিবে, রেসপন্স দিবে। আমি যেই রেসপন্সটা আমি চাচ্ছি, ডিজারেবল ইফেক্টটা আমি চাচ্ছি, যে আমার টেম্পারেচার রাইজ করেছে, আমার গা গরম হয়ে গেছে, জ্বর আসছে, সুতরাং আমি প্যারাসিটামলের ডোজ আমি যদি 500 mg আমি অ্যাট ওয়ান টাইম যদি অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে আমার কি হবে? জ্বরটা রিমিশন হয়ে যাবে, জ্বরটা চলে যাবে। ক্লিয়ার? রেসপন্স করো তোমরা, বুঝতে পেরেছো? দ্যাট ইজ হচ্ছে থেরাপিউটিক ডোজ। ঠিক সেরকম তোমার যে অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট অফ বা মিনিমাম কনসেন্ট্রেশন অফ ড্রাগ, হ্যাঁ, টু প্রডিউস বা টু অ্যাডমিনিস্টার লিভিং অবজেক্ট, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম, তোমার শুধু খালি এই কনসেপ্টটা তো মনে রাখতে হবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ যেটা অ্যাডমিনিস্ট্রেশন করলে আমার ম্যাক্সিমাম ইফেক্টটা প্রডিউস করবে। লোডিং ডোজে তোমার স্যার বুঝিয়ে দিচ্ছে ঠিক সেরকম করে আমরা যখন এট এ টাইম আমরা অনেক বেশি ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করছি, ঠিক আছে? সেরকম টক্সিক ডোজ, টক্সিক ডোজ হচ্ছে যেই অ্যামাউন্ট অফ ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলে এট ওয়ান টাইম, কিন্তু আমরা ধাপে ধাপে না, আমি একবারেই সেই ড্রাগ অ্যামাউন্টটাকে আমি অ্যাডমিনিস্ট্রেশন করব, করলে কি হবে? আমাদের আনডিজারেবল ইফেক্ট প্রডিউস করবে, দ্যাট ইজ টক্সিক ইফেক্ট। ক্লিয়ার? তুমি ডেফিনিশন বলতে গেলে তখন এই পুরো কথাটুকুই তোমাকে বলতে হবে, তাহলে ক্লিয়ার তোমার ডেফিনিশনটা হয়ে যাবে। সুতরাং মুখস্থ করবা না, এই শুধু জাস্ট কি ওয়ার্ড গুলোকে মনে রাখবা আর এই ফর্মুলাটা মনে রাখবা যে ল্যাঙ্গুয়েজটা আমি কি দিয়ে ডেফিনিশন সাজাবো। বলার সময় তুমি ওভাবে করে বুঝিয়ে বলবা, যদি কোনো ডেফিনিশন লিখতে দেয়, প্র্যাকটিক্যালি লিখতে দেয়, কিংবা তোমার এই রিটেনে আসুক, তখন তুমি ওইভাবে করে লিখবা, ঠিক আছে? এইভাবে করে আমরা এই ডোজ গুলো যখন জানলাম, তখন এই ডোজ থেকে যে আমাদের ডোজেস শিডিউল করতে হয়, আমরা শুধু ওই ডোজটা জানলাম, কিন্তু আমরা একটা যখন প্রেসক্রিপশন করব একটা পেশেন্টকে, তখন আমাকে ফুল ডোজটাই তো দিতে হবে, তাই না? ইয়েস নো বলো। তাহলে সেই ফুল ডোজটা দিতে গেলে পরে তোমাকে কিন্তু সবকিছুই সেখানে মেনশন করে দিতে হবে, যে তুমি কতদিন দিবে এই ড্রাগটা। দ্যাট মিনস ডিউরেশন অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, হয় 7 দিন, না হলে 5 দিন, না হলে 3 দিন, 4 দিন, ঊর্ধ্বপক্ষে 10 দিন, 15 দিন এরকম দিবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না তোমার ওই কি বলে সাফারিংসটা তোমার রিলিভ না হচ্ছে। কিন্তু সেই রিলিভ না হচ্ছে এরকম কিছু কিছু ড্রাগ আছে যার কিন্তু নির্দিষ্টই করা আছে যে তার ড্রাগের ডোজ, মানে ডোজটা আমি এতদিন পর্যন্তই দিব, তার ডিউরেশনই এটা। যেমন অ্যান্টিমাইক্রোবাস ড্রাগ গুলো মিনিমাম 3 দিন দিতে হবে, তাই না? তবেই রেসপন্স শুরু হবে। এবং 3 দিন থেকে আমাদের 7 দিন হচ্ছে আমাদের একটা কোর্স। আমি 7 দিনের আগে ড্রাগটাকে স্টপ করতে পারবো না, 7 দিন আমাকে কমপ্লিট করতেই হবে, আমার যতই জ্বর রিমিশন হয়ে যাক, সাফারিং রিমিশন হয়ে যাক, কিন্তু 7 দিন পর্যন্তই আমাকে দিতে হবে। তো তোমাকে তাহলে এই ড্রাগের যে অ্যামাউন্ট, দ্যাট মিনস ডোজ, দেন হচ্ছে তোমার ডিউরেশন অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর 7 days or for 3 days or for 10 days এরকম উল্লেখ থাকতে হবে। নেক্সট হচ্ছে হলো এই ড্রাগের যে অ্যামাউন্ট অফ ড্রাগ তুমি বলেছো, দ্যাট ইজ ডোজ, সেই ডোজটা আমি কতটা ডোজ দিব, এবং সেটা পার ডে হিসাবে তোমাকে করে দিতে হবে, তা নাহলে তো পেশেন্ট বুঝতে পারবে না। পার ডে হিসাবে আমরা কি করি, আমরা ওয়ান্স ডে ডেইলি, আমরা টুয়াইস ডে ডেইলি, দ্যাট ইজ 3 ডে, এবং থ্রাইস ডে ডেইলি, কেমন? এবং সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালিতে তোমরা শিখেছো কিভাবে সাইন দিয়ে ওটাকে মেনশন করতে হয়। তো সেইটা তাহলে ফ্রিকোয়েন্সি অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে আমরা বলি হচ্ছে কি বলি, মানে দিনে আমি কতবার দিচ্ছি, এটা হলো ফ্রিকোয়েন্সি অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। একটা হচ্ছে আমরা অ্যামাউন্ট পেলাম, ফ্রিকোয়েন্সি অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পেলাম, অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিউরেশনও পেলাম আমরা। এই তিনটা মিলে আমার পুরো শিডিউলটাকে বলা হচ্ছে ম্যাম আপনার খুব হচ্ছে।
এটা কি কিছুই শুনতে আমার পাচ্ছি না ম্যাম। মানে আমারটা থেকে ডিস্টার্ব হচ্ছে এখন? না ম্যাডাম, ওই যে রোল 14 খুব সম্ভবত আমি তাকে মিউট করে দিছি। আচ্ছা আচ্ছা, এখন এখন ঠিক আছে, এখন আমার ডিস্টার্ব নাই। তাহলে এই সবটুকু মিলেই হচ্ছে তোমার ডোজেস। ডোজ এবং ডোজেস এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে কি? ইয়েস অর নো বলো। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার জি ম্যাম। হয়েছে? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে ডোজ এবং ডোজেস এইটা আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা ডোজের টাইপগুলো জানি। এখন আমরা আসি যে এই ডোজ থেকে, ডিফারেন্ট টাইপের ডোজ থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ড্রাগ সম্পর্কে জানতে পারি যে ইন্ডিকেটর দিয়ে, সেটার নাম হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, টিআই সংক্ষেপে লেখে, আর সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। শুনতে পাচ্ছ? জি ম্যাম। সেই থেরাপিউটিক ইন্ডেক্স তোমার ছাড়া সুন্দর করে বুঝিয়েছে। এখানে আরো দুইটা ডোজ আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ, আর একটা হচ্ছে মিডিয়ান লেথাল ডোজ অর মিডিয়ান টক্সিক ডোজ। মিডিয়ান লিথাল ডোজ অর মিডিয়ান টক্সিক ডোজ, যেটা হলো যে টি দিয়ে ডিনোট করা হয় সেটা টক্সিক, আর যেটা এল দিয়ে সেটা হচ্ছে লেথাল। এই দুইটা কথার মিনিংটা তোমরা জানো? আমাকে কেউ বলো তো, লিথাল মানে কি? মানে লিথাল মানে লিথাল ইফেক্ট প্রডিউস হবে যে পরিমাণ ডোজেস যদি আমরা মানে অ্যানিমেলের উপরে এক্সামিন করি, যে লিথাল ইফেক্টটা প্রডিউস হয়। সব লিথাল ডোজে মারা গুড। কে বললে? বাকিটা সবাই শুনেছো? যে অ্যামাউন্ট অফ ড্রাগ কোন অবজেক্টকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেশন করি, বা পপুলেশন বা এক্সপেরিমেন্টাল অ্যানিমেল যেটাই বলো তুমি, অ্যাডমিনিস্ট্রেশন করলে সেটা মারা যাবে, ওই অ্যামাউন্ট অফ ড্রাগ দিলে মারা যাবে, সেটা হচ্ছে লিথাল ডোজ। এভরিবডি ক্লিয়ার? তোমাকে দেখে হ্যাঁ, যে অ্যামাউন্ট অফ ড্রাগ আমি অ্যাডমিনিস্ট্রেশন করলে আমার এক্সপেরিমেন্টাল পপুলেশন ডেথ হবে, সেই ডোজটাকে আমরা বলছি হলো লেথাল ডোজ। আর ইফেক্টিভ ডোজ হলো যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিলে আমার এক্সপেরিমেন্টাল পপুলেশন রেসপন্স করবে, ডিজায়ারেবল ইফেক্ট প্রডিউস করবে, সেটা হচ্ছে ইফেক্টিভ ডোজ। আর যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিলে আমার এক্সপেরিমেন্টাল পপুলেশন টক্সিক ইফেক্ট প্রডিউস করবে, টক্সিক মানে হচ্ছে আনডিজায়ারেবল ইফেক্ট প্রডিউস করবে। বুঝে গেল? আচ্ছা, এখন এই ডোজগুলোকে যদি আমি 50% পপুলেশনের মধ্যে এই ইফেক্ট গুলো হয়, তাহলে সেই ডোজগুলো হচ্ছে LD50, T50 and ED50. Now everybody is clear? ডোজটা আগে বুঝতে হবে, তা নাহলে আমি থেরাপিউটিক ইন্ডেক্সটাও বুঝতে পারবো না। করো আমাকে যে আমরা ED50 বলছি, মানে হলো 50 মিন্স হচ্ছে আমি সে যে 100 পপুলেশনস নিয়েছি আমি এই ড্রাগটাকে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য, তাহলে সেই 100 পপুলেশনস এর মধ্যে দেখা গেল যে 50% পপুলেশনস এর মধ্যে আমার রেসপন্স হয়েছে আর 50% এর মধ্যে রেসপন্স হয়নি, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে ED50, ইফেক্টিভ ডোজ 50। ওই অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে 50% পপুলেশনের মধ্যে আমার রেসপন্স হবে। আর যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিলে 50% পপুলেশনের মধ্যে ডেথ হবে, সেটাকে আমি বলবো হচ্ছে LD50। LD50 মানে 50% পপুলেশনে ডেথ হবে আর 50% পপুলেশনে ডেথ হবে না। ক্লিয়ার? আমার ভয়েস কি ক্লিয়ার হচ্ছে? সামান্য একটু কেটে আসছে ম্যাডাম, অসুবিধা নেই, তাহলে তুমি শোনা যাচ্ছে ম্যাডাম। একটু কি তারিখ কেটে যাচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে? এখন তোমার স্যার যেটা দেখালেন যে আমরা এই থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনিশনটা হলো ইট ইজ দ্য রেশিও বিটুইন LD50 or TD50 ডিভাইডেড বাই হচ্ছে ED50। এটা হচ্ছে একটা রেশিও, দুইটা ডোজের মধ্যে রেশিও। রেশিও বুঝো না?
আনুপাতিক হার। জি ম্যাম হ্যাঁ, তাহলে রেশিও যখন বের করবে তখন সেটা হচ্ছে কোনো ইউনিট থাকবে না, তখন সেটা একটা নাম্বার থাকবে, সংখ্যা। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে এই থেরাপিউটিক ইন্ডেক্স কোন ড্রাগের যদি মিনিমাম আমার 1 থাকতেই হবে, আমার একটা স্ট্যান্ডার্ড কোন থেরাপিউটিক ইন্ডেক্সের নাম্বার ধরেই আমার সেটার সাথে কম্পেয়ার করে আমি ড্রাগটাকে অ্যাসেস করব। কি অ্যাসেস করব? এই থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে আমরা ড্রাগ সম্পর্কে কি জানি? ড্রাগের সেফটি মার্জিনটা জানি, রাইট? ড্রাগের সেফটি মার্জিনটা জানি। ইকো হচ্ছে তারেক এখন। আচ্ছা, ড্রাগের সেফটি মার্জিনটা হলো যে এই ড্রাগটা আমি এই অ্যামাউন্টের এই ডোজে আমি অ্যাডমিনিস্ট্রেশন করলে আমার সেই যাকে আমি অ্যাডমিনিস্ট্রেশন করব তার কোনো ডেথ হবে কিনা বা কত পার্সেন্ট ডেথ হবে, কিংবা আমি এই যে অ্যাডভার্স ইফেক্ট যেটা হয় বলছে আনডিজারেবল ইফেক্ট, সেই ইফেক্টটা কিরকম হবে, বেশি হবে না কম হবে, এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, তা আমরা সেজন্য একটা কম্পেয়ার করতে হলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড কোনো অ্যামাউন্ট থাকতে হয়। তাহলে সেই স্ট্যান্ডার্ডটা হলো কত? আমাদের এখানে 1 ধরেছি। হ্যালো, 1 স্ট্যান্ডার্ড কত? থেরাপিউটিক ইন্ডেক্স 1 থেরাপিউটিক ইন্ডেক্স। এটা কিন্তু বাইবার একটা কোশ্চেন, একদম কমন কোশ্চেন জিজ্ঞেস করবে যে থেরাপিউটিক ইন্ডেক্স স্ট্যান্ডার্ড কত ধরা হয়? 1। যে 1 এর সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে কি কম্পেয়ার করব? যদি কোনো ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স বিলো 1 হয় তাহলে সেটা হচ্ছে ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, বা সেই ড্রাগটাকে আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এটা লাইফ হ্যাজার্ড হবে। আর যদি থেরাপিউটিক ইন্ডেক্স এই 1 এর কাছাকাছিও হয় তাহলে সেটা হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ। এই ড্রাগটা আমরা ইউজ করতে গিয়ে খুব কেয়ারফুলি ইউজ করতে হবে, সতর্কতার সাথে, যাতে একটু ডোজের 19-20 যদি হয় তাহলে কি হবে? পেশেন্টের রিস্ক হবে, লাইফ রিস্ক হবে। ঠিক আছে, অ্যাডভার্স ইফেক্ট বেশি হবে অথবা ডেথ হবে। আর ভালো ড্রাগ মানে থেরাপিউটিক ইন্ডেক্স যদি হায়ার হয়, 1 এর থেকে অনেক বেশি, তাহলে সেই ড্রাগটা হচ্ছে মোর সেফেস্ট ড্রাগ ফর দ্যাট পেশেন্ট। ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এই থেরাপিউটিক ইন্ডেক্স লো এবং হাই, শুনতে পাচ্ছো? এটা অনেক সময় দেখা যায় পেশেন্টের কন্ডিশনের উপরেও ডিপেন্ড করে, পেশেন্টের এজ গ্রুপের উপরেও ডিপেন্ড করে, হ্যাঁ, আবার ড্রাগেরও ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। ড্রাগে কিছু কিছু ড্রাগ আছে যে অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি টক্সিক। অ্যাডভার্স ইফেক্ট ডিফারেন্ট টাইপের হয়, সেই টাইপগুলোর মধ্যে যেমন টক্সিক ইফেক্ট যেটা করবে সেটা তো হার্মফুল, তাই না? এবং ডেথ যেটা করবে সেই ড্রাগটা আমরা ড্রাগ হিসেবে ইউজ করব না। তাহলে এই ক্ষেত্রে তোমাদের হায়ার থেরাপিউটিক ইন্ডেক্স এই ড্রাগটাই কি বেশি ইউজ করি আমরা, নাকি লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগটা বেশি ইউজ করি? কেউ একজন বলো তো। একজন অ্যানসার করো। আমার কোশ্চেন শুনতে পেরেছো? আমি যে আলোচনা করলাম এখান থেকে তোমরা কেউ রেসপন্স করো, নাহলে তো ইন্টারেক্টিভ হবে না, তোমরা ধারণ করতে পারবে না। আমরা এখন যে আলোচনা করলাম বুঝতে পারি নাই ম্যাম, সাউন্ড হচ্ছে একটা ম্যাম। সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতে কি আমি তো বুঝতে পারছি না সেটা। আমার এখানে ডিস্টার্বেন্স হচ্ছে, সাউন্ড হচ্ছে। আচ্ছা, এমনি তোমরা সাউন্ডটা এখন কমে আসছে ম্যাডাম। হ্যাঁ, সাউন্ড এখন তো সাউন্ড এখন তো নাই। সবাইকে তো তুমি কি করেছো? অফ আমি করে মিউট দিছো? করে দিয়েছি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, কিন্তু ওরা কি শুনতে পাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছে ম্যাডাম। জি ম্যাম, শুনতে পাচ্ছে। এখন আমরা তো ওদের কথা শুনতে না পারলে সমস্যা না? না, আমি আবার আনমিউট করে দিছি, এখন আমরা শুনতে পারবো ওদের কথা। আমরা তাহলে র্যান্ডমলি যে কেউ একজনকে আমরা আনমিউট করি, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে তৌফিককে আনমিউট করো। তৌফিকের কাছ থেকে শুনি একটু। তৌফিককে আনমিউট করো। তৌফিক আসছো? তৌফিক বলো। হ্যাঁ, তৌফিক আছে। তৌফিক একটু আনমিউট করো নিজেকে। তুমি আমাকে বলো যে আমরা কোন ড্রাগগুলোকে মোর প্রিফার করি,
হায়ার থেরাপিউটিক ইন্ডেক্স কন্টেনিং ড্রাগ নাকি লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ? হ্যালো, নাকি তৌফিক? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কোন ড্রাগ গুলোকে বেশি ইউজ করি, কোন ড্রাগ গুলোর প্রতি আমরা সতর্কতা বেশি নেই কি আমরা ইউজ করতে চাই? ম্যাম ড্রাগ ইউজ করলে ম্যাম ম্যাম ন্যারো থেরাপিউটিক ড্রাগ যেগুলো আছে বা লো থেরাপিউটিক, যেমন ম্যাম বারবিটুরেট বা কার্ডিয়াক গ্লাইকোসাইড, ডিগক্সিন, নোবারবিটন ম্যাম। এগুলো হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স, তাই না? এই ড্রাগ গুলো ইউজ করতে গেলে আমাদেরকে কেয়ারফুলি ইউজ করতে হবে, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, তো এই ড্রাগ গুলোর নামগুলা, কিছু ড্রাগ আছে মনে রাখতে হবে ঠোঁটের আগে। তোমরা কেন চটপট কথা বলছো না? তোমাদেরকে পড়ে আসতে বলছিলাম না? বারবিচুরেটের মধ্যে ফেনোবারবিটন, থায়াপেন্টাল সোডিয়াম একদম ঠোঁটের আগায় থাকতে হবে। শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, নার্কোটিক অ্যানালজেসিক্স, মরফিন, নার্কোটিকের মধ্যে ম্যাম মরফিন, প্যাথিডিন, নার্কোটিক অ্যানালজেসিক্স বলছি, মরফিন, প্যাথিডিন না, মরফিন, প্যাথিডিন নার্কোটিক অ্যানালজেসিক্স। ডিগক্সিন, কার্ডিয়াক গ্লাইকোসাইড অনেক সময় আমরা হার্ট ফেলিয়ারে ইউজ করি। ডিগক্সিন ইউজ করতে গেলে পরে খুবই কেয়ারফুলি ইউজ করতে হয়। অ্যান্টি ক্যান্সার ড্রাগস তোমরা তো পড়েছো, এটা তো বলতে পারতে। অ্যান্টি ক্যান্সার যে কোনো ধরনের ড্রাগই খুবই লো থেরাপিউটিক ইন্ডেক্স। স্টেরয়েড, যে কোনো ধরনের স্টেরয়েড, শুনতে পাচ্ছ? অনেক সাউন্ড হচ্ছে ম্যাম। ওয়ারফেরিন, এই ড্রাগগুলো হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স গ্রুপের ড্রাগ। এই জায়গাটা থেকে তোমাদের রিটেনে কোশ্চেন আসে। at least 5 low therapeutic index drugs, at least 5 low therapeutic index drugs। বুঝতে পেরেছো? রোল 14 এর কাছ থেকে বেশি সাউন্ড হচ্ছে, ওর কাছ থেকে সাউন্ডটা বেশি আসতেছে। আচ্ছা, 14 রোল 14 তোমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু বন্ধ রাখো বা নিজেকে একটু মিউট করে রাখো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম কন্টিনিউ করেন ম্যাডাম। তাহলে শোনো, তুমি তাহলে ইয়ে করে রাখো, সাউন্ডটাকে মিউট করে রাখো না? করে রাখো। জি ম্যাডাম। জি ম্যাডাম বলেন ম্যাডাম। এরপরে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এই থেরাপিউটিক ইন্ডেক্স আমাদের ক্যালকুলেশন করতে হলে পরে একটা কার্ভ জানতে হবে। সেই কার্ভটা হলো ডোজ রেসপন্স কার্ভ। শুনতে পাচ্ছ এখন? ডোজ রেসপন্স কার্ভ। যেই কার্ভটা আমরা কোথা থেকে পাবো? ডোজ রেসপন্স রিলেশনশিপ তোমাদেরকে পড়তে বলেছিলাম কালকে, একটু পড়েছো? জি ম্যাম। পড়েছো? আচ্ছা, তাহলে ডোজ রেসপন্স রিলেশনশিপ মানে কি বুঝায় একটু বলো তো আমাকে, যদি একটু ধারণা দাও কেউ। ডোজ রেসপন্স বলো তৌফিক বলো। ম্যাম এটা হচ্ছে ম্যাম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে ম্যাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ এন্ড হচ্ছে রেসপন্স, এই দুইটা ম্যাম দেখানো হয়। এখান থেকে আমরা কিভাবে সেফটি মার্জিন ক্যালকুলেট করব? আচ্ছা, ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করব এখান থেকে? তারেক ওই ক্যালকুলেশনটা বুঝতে হলে তাদের আরেকটু আগাতে হবে, তবে তারা বুঝতে পারবে। তাহলে ডোজ রেসপন্স রিলেশনশিপ, এই কথাটার মানেটা সিম্পল হয়তো, খালি একটু মনে রাখো যে আমরা যে ডোজটা দিলে পরে আমাদেরকে রেসপন্স করবে, মানে হলো আমাদের এফিকেসি ডেভেলপ করবে। এটাই হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ, ঠিক আছে? যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিলে বা যে অ্যামাউন্ট অফ ড্রাগ বা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলে আমাদের রেসপন্স করবে, ইফেক্টিভ রেজাল্ট আসবে, মানে ইফেক্টিভ রেসপন্স করবে, মানে এফিকেসি যেটা হয়, তাহলে সেইটাকে বলবো যে ডোজ রেসপন্স রিলেশনশিপ। তাহলে 5 mg যদি একটা ড্রাগ দেই তাহলে কি রকম রেসপন্স হচ্ছে? আমি যদি গ্র্যাজুয়ালি এই ড্রাগের ডোজটাকে বাড়াতে থাকি, যে 5 mg দিলাম, 10 mg দিলাম, দেন হচ্ছে 15 mg দিলাম, দেন 20 mg দিলাম, তাহলে আমি একটু খেয়াল করে দেখবো যে আমার এই রেসপন্সটাও কি চেঞ্জ হচ্ছে কিনা। দ্যাট ইজ হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ। আমি gradually increasing the dose, there will be gradually increasing their response.
রেসপন্স করে না কেউ। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? রেসপন্স করো। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আমাদের মিউট করা তো ম্যাম, এর জন্য আমার কথা বললেও শোনা যায় না। না, তোমাদের কথা শুনতে পাচ্ছি তো, সবাই শুনতে পাচ্ছি আমি, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই ক্লিয়ার? জি ম্যাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি যখন তোমাদেরকে কোয়েরি করি, জিজ্ঞেস করি, তখন তোমরা যদি চট করে একটু রেসপন্সটা করো, যে কোনো একজন যেই শুনতে পাও, তাহলে আমি একটু বুঝতে পারি যে তোমরা আছো। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এই ডোজ রেসপন্স যে রিলেশনশিপটা আমি বললাম, সেইটা এখন দুই রকম হতে পারে। একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ অথবা কোয়ালিটেটিভ ডোজ রেসপন্স রিলেশনশিপ, আরেকটা হলো কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ, যেটা হচ্ছে অল অর নান লকে ফলো করে। হয় সে রেসপন্স করবে অথবা রেসপন্স করবে না। বুঝছো তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দুই ধরনের রেসপন্স করার জন্য আমাদের এই দুই ধরনের রেসপন্স রিলেশনশিপ পাওয়া যায়। এখন আমরা এই ডোজ রেসপন্স রিলেশনশিপটাকে যদি কোনো গ্রাফে আমরা প্লট করি, তাহলে দেখা যাবে আমরা একটা কার্ভ পাবো। সেই কার্ভটাকে বলা হয়, যদি অ্যারিথমেটিক যেটা নরমাল ডোজে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, সেই ডোজে যদি আমরা এটাকে প্লট করি, তাহলে যে কার্ভটাকে পাওয়া যায় সেটাকে বলি হচ্ছে আমরা হাইপারবোলা কার্ভ। হাইপারবোলা কার্ভ শুনতে পাচ্ছো? এই হাইপারবোলা কার্ভের যে শেপটা, সেটা খুব মানে কি বলবো, এটাকে হচ্ছে আনইজি ফর এনি মেজারমেন্ট, অ্যারিথমেটিক মেজারমেন্ট। আমরা মেথডিক্যাল ম্যাথমেটিক্যাল কোনো মেজারমেন্ট করতে পারি না। সেই কারণের জন্য এটাকে একটু কনভার্ট করে নিতে হয় লগ ডোজে। আমরা যে ডোজটা দিচ্ছি, যদি আমি 5 মিলিগ্রাম দিই, তাহলে এটাকে ডোজটাকে লগে কনভার্ট করে নিতে হবে। কেমন? এটা প্র্যাকটিক্যালি তোমরা শেখার কথা। তাহলে এই লগে কনভার্ট করার পরে তখন যে আমাদের লগ ডোজ রেসপন্সের যে কার্ভটা আসে, সেই কার্ভটার নাম হচ্ছে হলো সিগময়েড কার্ভ। শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এই সিগময়েড কার্ভের সুবিধাটা হলো, এটা হচ্ছে একটা লিনিয়ার কার্ভ। লিনিয়ার মিন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন। ক্লিয়ার? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তুমি তারেক, তুমি কার্ভটাকে একটু ক্লিয়ার করে দাও, দেখাও ওদেরকে। তোমার স্ক্রিনে ওভারল্যাপিং হয়েছে কেন? ও ম্যাডাম, এখন দেখা যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে? তাহলে কার্ভটা এখানে দেখো। আমি যদি এখন এটাকে গ্রাফে প্লট করি, তাহলে কি করবে? অ্যাক্সিসা এবং অর্ডিনেটে আমরা এই দুইটা মেজারমেন্টকে আমরা প্লট করব। ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে, অ্যাক্সিসা হচ্ছে হরাইজন্টালি থাকে গ্রাফে, সেই লাইনে আমরা ডোজটাকে প্লট করি। ডোজটাকে প্লট করি, মনে করো আমি 3টা বা 4টা ডোজ নিয়েছি। সেই ডোজটা 5 মিলিগ্রাম, তারপর হচ্ছে 10 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম পর্যন্ত আমি একটা ড্রাগের ডোজ নিয়েছি। কিরকম রেসপন্স আসছে এটা দেখার জন্য। এখন আমি অর্ডিনেটের উপর আমি রেসপন্সটাকে তখন ক্যালকুলেট করব। অর্ডিনেটে আমি 5 মিলিগ্রাম দেওয়ার জন্য যে রেসপন্স হয়েছে সেটাকে প্লট করব। তারপরে 10 মিলিগ্রাম, আমি তো ডোজটাকে গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, তাই না? বাড়ালে তাহলে আমার রেসপন্সটাও তো বাড়তেছে, সেই রেসপন্সটাও আমার কিরকম বাড়ছে সেটাও আমি প্লট করলাম কোঅর্ডিনেটে। করার পরে তখন আমি এই যে পয়েন্ট গুলো পেলাম, সেই পয়েন্ট গুলোকে অ্যাড করলে পরে যে কার্ভটা আসে, সেই কার্ভটা হচ্ছে সিগময়েড কার্ভ অর লিনিয়ার শেপ কার্ভ। ক্লিয়ার? এখন আমরা আসি যে এই ডোজ রেসপন্স কার্ভ থেকে আমরা কি কি ইনফরমেশনস গুলো পেতে পারি। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা নোট করে রাখতে পারো। আমি বলেছিলাম তোমাদের সাথে একটা ডায়েরির মতো ছোট নোটবুক রাখতে, যেটাতে তোমরা এই আলোচনার সাপেক্ষে যেগুলো ভাইভাতে ইম্পর্টেন্স দেই সেগুলোকে নোট করে রাখতে, যেটা রিটেনে বলি সেটা রিটেনে নোট করে রাখতে। কি কি ইনফরমেশনস পেতে পারি? নাম্বার 1 হচ্ছে হলো পোটেন্সি অফ ড্রাগস। আমরা কিরকম অ্যামাউন্ট দিলে আমার রেসপন্সটা কিরকম আসছে, এটা কি ম্যাক্সিমাম রেসপন্স আসছে? ম্যাক্সিমাম ইফেক্ট পেতে হলে আমাকে সেই কনসেন্ট্রেশন পর্যন্ত আমার গ্রাফটা উঠতে হবে। রেসপন্স আসলেই তবে সেই গ্রাফটা উঠবে। তাহলে এই জায়গাটা আমরা ড্রাগের পোটেন্সি দেখতে পারি। হচ্ছে ড্রাগের এফিকাসিও বুঝতে পারি। আমি ড্রাগের এই অ্যামাউন্টটা দিলে রেসপন্স করলো কি করলো না, এটাও আমরা বুঝতে পারি। এটা কি নরমাল লেভেল থেকে উপরে উঠছে
যেটাতে থেরাপিউটিক ইফেক্ট প্রডিউস করবে সেটাও বুঝতে পারি। তাহলে নাম্বার 2 হচ্ছে এফিকাসি, পটেন্সি, এই হচ্ছে ড্রাগের সিলেক্টিভিটি। আমরা অবশ্য ড্রাগের এখানে আলোচনা করি নাই যে ড্রাগ কি টাইপ হতে পারে, যেমন ড্রাগ আরে অনেক সাউন্ড হচ্ছে, কার ইয়ে থেকে সাউন্ড হচ্ছে সেটাও তো বুঝি না। আচ্ছা এখন ঠিক আছে, অ্যাগনিস্টিক ড্রাগ আছে, অ্যান্টাগনিস্টিক ড্রাগ আছে, পার্শিয়াল অ্যাগনিস্টিক ড্রাগ আছে, তাই না? এরকম ডিফারেন্ট ক্যাটাগরিজ এর ড্রাগের ক্লাসিফিকেশনে আছে। সেই ড্রাগগুলো স্পেসিফিক ড্রাগগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি ডোজ রেসপন্স রিলেশনশিপ বা এই কার থেকে। কেমন? এরপরে আমরা কি করতে পারি, যেহেতু আমরা এফিকাসি পটেন্সি জানতে পারি, সুতরাং দুই তিনটা ড্রাগ যদি আমরা প্লট করি, অনেক ডিস্টার্ব, দুই তিনটা ড্রাগ যদি প্লট করি তাহলে সেই ড্রাগের পটেন্সিটাকে আমরা কম্পেয়ার করতে পারি। দুই তিনটা ড্রাগের পটেন্সিকে আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি, কোনটা হায়ার পোটেন্ট, কোনটা লেস পোটেন্ট, কেমন, কোনটা একদম লো পোটেন্ট, এরকম পোটেন্সি অফ দ্য ড্রাগকে আমরা কম্পেয়ার করতে পারি। আর কি করতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি থেরাপিউটিক ইন্ডেক্স। যেহেতু আমরা ডোজ দিচ্ছি এবং তার ইফেক্ট দেখাচ্ছি, তো সুতরাং সেই জায়গায় আমাদের এই ডোজ আর ইফেক্ট এটা থেকে আমরা যদি ED 50 আর LD 50 বা TD 50 আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্সটা ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে মেইন থিং। তাহলে কি কি ইনফরমেশন আমরা পেলাম বলো? পটেন্সি, maximal efficacy, potency, selectivity of the drug, আমি randomly জিজ্ঞেস করি, সেনসিটিভিটি, ফারহান আফরিন তুমি আছো? জি ম্যাম। হ্যাঁ তুমি রেসপন্স করো তো, আমরা কি কি ইনফরমেশন পেলাম এই ডোজ রেসপন্স কার্ভ থেকে? কি তথ্য আমরা জানতে পারি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফর ভাইভা এন্ড রিটেন এন্ড প্র্যাকটিক্যাল। অনেক সাউন্ড হচ্ছে, বুঝতে পারতেছি না। সাউন্ড হচ্ছে, তুমি কথা বলো দেখি আমি শুনতে পাই কিনা। হ্যাঁ এখন কমে গেছে সাউন্ড, এখন কথা বলো। আচ্ছা তাহলে বলো এখন কি কি ইনফরমেশন আমরা জানতে পারি, ডোজ রেসপন্স কার্ভ থেকে কি কি ইনফরমেশন জানতে পারি? হ্যালো, তাহলে তো হলো না, আছে কথা বলো, যে কেউ একজন বলো, আর না হলে ফারহানা আফরিন বলো। ফারহানা আফরিন যদি না বলো তাহলে যে রেসপন্স করতে পারে আগে সেই বলো। জি ম্যাম বলবো। এফিকাসি, পটেন্সি, ম্যাক্সিমাম এফিকাসি, পটেন্সি, আর ম্যাম হচ্ছে সেফটি মার্জিন অফ আ ড্রাগ, selectivity of a drug. না না তোমরা আমার কোশ্চেনটা লিসেন করো নাই, কোশ্চেনটা বুঝো নাই। আমি বলেছি, আমি তো এতক্ষণ ধরে আলোচনা করছিলাম তোমাদের সাথে ডোজ রেসপন্স রিলেশনশিপ নিয়ে। সেই ডোজ রেসপন্স রিলেশনশিপের যে কার্ভটা নিয়ে আলোচনা করলাম, আমি যে কার্ভ আমরা পাই, এই কার্ভ আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? শুনতে পাচ্ছি না, এই সাউন্ড গুলো কেন আসছে বুঝতে পারছি না। আরে কথা অনেক কেটে কেটে আসতেছে। বের করার চেষ্টা করতেছি ম্যাডাম, কার অ্যাকাউন্ট থেকে আসছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? কথা একটু কেটে কেটে। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলো, তোমরা কেউ কিন্তু এখন পর্যন্ত বলো নাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে ডোজ রেসপন্স এই কার্ভটা যেটা শিখালাম সেখান থেকে আমরা কি কি ইনফরমেশন জানতে পারি বলো। ম্যাম পোটেন্সি অফ ড্রাগ, ম্যাক্সিমাম এফিকাসি, পটেন্সি, selectivity, sensitivity, বলে দিলাম তোমাদেরকে, সেটা একটু বলো দেখি কে কে
দেখতে পেরেছো কি বুঝতে ম্যাম পেরেছো? ম্যাক্সিমাম এফিকাসি পোটেন্সি কেউ একজন রেসপন্স করো তাড়াতাড়ি। ম্যাম ম্যাক্সিমাম এফিকাসি কেউ পারছো না, সবাই চুপ হয়ে আছে, বুঝতে পারছি না তুমি। এখান তো রান করা যাবে না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কেউ একজন বাস রেসপন্স করো, এইটুকু, ম্যাডামকে কথা উত্তর ভেঙে দাও। কথা শেষ হয়ে যায়। অন্য কেউ আরেকজন তাহলে বলো তো। ম্যাম সিলেক্টিভিটি হ্যালো অফ দ্য ড্রাগ। হ্যালো ম্যাম। না তাহলে তো মহা সমস্যা। ধরো তোমরা রেসপন্স না করলে তো অনলাইন আরো বেশি প্রবলেম। হ্যালো ম্যাম, শোনা হ্যালো ম্যাক্সিমাম হ্যাঁ, এফিকাসি শোনা যাচ্ছে, বলো। তৌফিককে আমি দেখতে পাচ্ছি। বলো বলো। হ্যাঁ ম্যাম। তুমি তারিখ একটু খেয়াল করো তো, যে কথা বলে তার লাইনটা ক্লিয়ার আছে কি নাই। হ্যাঁ ম্যাডাম, ক্লিয়ার এখন আছে কে ম্যাডাম। আসছো? তোমরা রেসপন্স করো। ভেঙে মাহমুদ যাচ্ছে আপু কথা। সম্ভবত। হ্যালো ম্যাম। হ্যাঁ, তৌফিক বলো। ম্যাম ইনফরমেশন আমরা পাই ম্যাম ডোজ রেসপন্স কার্ভ থেকে, পোটেন্সি, তারপর ম্যাম ম্যাক্সিমাল এফিকাসি, থেরাপিউটিক ইন্ডেক্স, সিলেক্টিভিটি অফ ড্রাগ, সেন্সিটিভিটি অফ ড্রাগ, আর সেফটি মার্জিন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার মোবাইলটা মনে হয় একটু প্রবলেম আছে, তোমার কথাটা কেটে কেটে। ঠিক আছে, এখন তোমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা এই থেরাপিউটিক ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করব এই গ্রাফ থেকে। কেমন? আরেকটা হলো যে স্পেসিফিসিটি অফ ড্রাগটা কিভাবে বুঝতে পারবো, একটু গ্রাফটা বুঝতে হবে। তার একটু গ্রাফ যে আগে যেটা শো করেছিল ওটা যদি দাও তো দেখি একটু। এই আগের গ্রাফটা তুমি একটু দাও। আচ্ছা, এইটা এখানে দিয়েছে যেহেতু, এখানে তোমাদের ক্যালকুলেশন দেখো ED50 কিভাবে হয়েছে, মানে ইফেক্টিভ ডোজ। হ্যাঁ আচ্ছা, এখানে তো তুমি যেটা দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম ডোজের যে ইফেক্টটা পাওয়া যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এই কার্ভ থেকে। তোমরা দেখতে পাচ্ছ কার্ভটা? কার্ভ দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে আচ্ছা, এখানে দুইটা কার্ভ দেখা যাচ্ছে। দুইটা কার্ভেরই কিন্তু একই ম্যাক্সিমাম ইফেক্ট আছে, কিন্তু কোনটার পোটেন্সি বেশি কোনটার পোটেন্সি কম সেইটা আমরা বুঝবো কি করে? যেটা আমার এই যে মিনিমাম অ্যামাউন্টে যে ম্যাক্সিমাম ইফেক্টটা দিয়েছে সেটা হচ্ছে মোর পোটেন্ট, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে ইফেক্ট পাওয়া যাচ্ছে সেটা চেয়ে। জি ম্যাডাম, বলেন ম্যাডাম। হ্যাঁ, অনেক ডিস্টার্ব। এর মধ্যে কি করে ওদের ইয়ে করা যাবে? ওরাও রেসপন্স করে খুব কম। এখন ম্যাডাম ডিস্টার্বটা আমি বন্ধ করে দিছি, সবাইকে মিউট করে। আপনি কথা শেষ করেন, তারপর আমি সবাইকে আনমিউট করবো আর কি। আচ্ছা, এখানে যে দুইটা কার্ভ দেখা যাচ্ছে সেই কার্ভ দুটোর যেটা মিনিমাম অ্যামাউন্টে ম্যাক্সিমাম যে ডোজটা দিয়েছে, ইফেক্টটা দিয়েছে, সেটা হচ্ছে তোমার মোর পোটেন্ট। আর যেটা মোর অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম ইফেক্ট দিয়েছে, ইফেক্টটা কিন্তু দুটো ড্রাগেরই কিন্তু সেম ম্যাক্সিমাম ইফেক্ট দিয়েছে। সেটা হচ্ছে হলো লেস পোটেন্ট দেন ইভি ড্রাগ। বুঝতে পারছো? আমি যদি একটা ড্রাগের কথাই চিন্তা করি তাহলে এখানে হচ্ছে যে এফিকাসি দুই ধরনের হচ্ছে। আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিলেও না, এখানে দুইটা না, আমি দুইটা ড্রাগ দিই সাধারণত দুইটা কার্ভ করবে। তাহলে এখানে মিনিমাম অ্যামাউন্টে যে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করছে সেইটা হচ্ছে মোর পোটেন্ট। এইটা ডোজ রেসপন্স রিলেশনশিপ যে কার্ভটা, সেখানে ম্যাক্সিমাম ইফেক্ট ধরা হচ্ছে একটা নরমাল একটা লেভেল ক্রস করলেই তখন আমরা ম্যাক্সিমাম ইফেক্টটা পাবো। যে কনসেন্ট্রেশন অফ ড্রাগটা ম্যাক্সিমাম ইফেক্ট পেতে হলে পরে যে একটা নরমাল লেভেল ধরা হয় সেটার পরে যদি সে ক্রস করে কনসেন্ট্রেশন, তাহলে সেই ইফেক্টটা আসবে। ঠিক আছে, তাহলে মিনিমাম অ্যামাউন্টে যদি সেই ম্যাক্সিমাম ইফেক্টটা আমি পেয়ে যাই তাহলে সেটা হচ্ছে মোর পোটেন্ট। আর যেটা হচ্ছে কি মানে মোর অ্যামাউন্টে যদি সেই
ম্যাক্সিমাম ইফেক্ট ম্যাম হ্যালো জি ম্যাডাম, Hello. আপনার কথা একটু কেটে আসতেছে ম্যাডাম। হ্যালো ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যালো আপনার স্যার ম্যাডাম শুনতে আমিও পাচ্ছি। না, স্ক্রিনটা অফ হয়ে গেছে তো ওটা আবার জি ম্যাডাম, এখন আপনার কথা শুনতে হ্যাঁ পাচ্ছি তোমরা ম্যাডাম। লাইনে থাকো, এটা স্ক্রিনটা কানেক্টিং করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ স্ক্রিনটা নাই, শুধু কথা শোনা যাচ্ছে। আচ্ছা তুমি এখন ওই যে এখান থেকে ওই যে থেরাপিউটিক ইন্ডেক্সের যে রেঞ্জটা, এইটা আমরা কিভাবে করব? প্রথম যে কার্ভটা, সেই কার্ভটা থেকে আমরা এই 50% পপুলেশনের মধ্যে যদি আমাদের এই যে মানে ম্যাক্সিমাম ইফেক্টটা দিচ্ছে, মানে কি বলবো, যে ইফেক্টটা যদি হচ্ছে লিথাল ইফেক্ট হয় তাহলে সেই ইফেক্ট, আরেকটা হচ্ছে যে থেরাপিউটিক ইফেক্ট হয় সেই ইফেক্ট, এই দুইটার মধ্যে যে মাঝখানের যে গ্যাপ, দুইটা কার্ভের মধ্যে মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটাই আসলে হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ আর থেরাপিউটিক আমাদের যে রেজাল্টটা, রেশিওটা। এখন এইটা বার করতে হলে পরে এই যে আমরা বলেছি যে LD50 ডিভাইডেড বাই ED50। ED50 হচ্ছে পরেরটা, আর আগে LD50। 50% পপুলেশনের মধ্যে যে ম্যাক্সিমাম ইফেক্টটা প্রডিউস করলো, যে অ্যামাউন্ট অফ ড্রাগ, সেইটা। আরেকটা হলো যে ইফেক্টিভ ইফেক্টিভ কি বলবো, ইফেক্টিভ ডোজ বা অ্যামাউন্ট অফ ড্রাগ, যেটা ইফেক্ট ম্যাক্সিমাম মিনিমাম ইফেক্ট ইফেক্ট যেটা দিবে। প্রডিউস করলো, সেটা 50% পপুলেশনের মধ্যে যেটা করলো সেই। হ্যাঁ এই দুটো লাইন, এই দুটো লাইনের মাঝখানে যে গ্যাপ, এটাকে আমরা ধরবো হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। সেটাকে আমরা বের করব রেশিও দিয়ে, LD50 or TD50 ডিভাইডেড বাই ED50, মানে যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে আমার ইফেক্টিভ কি বলবো, এফিকেসি পাওয়া যাবে। বুঝতে পারছো সবাই? জি ক্লিয়ার? ম্যাম। জি তাহলে ম্যাম। তোমাকে এখন যদি এই থেরাপিউটিক ইন্ডেক্সটা বের করতে হয় কোনো ড্রাগে, তাহলে সেই ড্রাগে তোমার ED50 লাগবে, আর হলো তোমার TD50 লাগবে। TD50 কেমন? তখন তোমার এটা কোনো ক্যালকুলেশন যদি তোমাকে বের করতে দেয়, তাহলে হয়তো কোনো একটা ভ্যালু হয়তো তোমাকে দিয়ে দিবে, হয় তোমার TD50 এর ভ্যালু দিয়ে দিবে, অথবা ED50 এর ভ্যালু দিয়ে দিবে। তোমাকে থেরাপিউটিক ইন্ডেক্সটা বের করতে হবে। পারা যাবে? জি ম্যাম পারা যাবে। জি ম্যাম। থেরাপিউটিক ইন্ডেক্স ক্যালকুলেশন করা যাবে? জি করা ম্যাম। যাবে। জি ম্যাম। তার মানে TD50 আমাকে বের করে নিতে হবে, আমার তো একটা দেওয়া আছে। তাহলে ওইটার লেভেলেই যে 50% যেখানে তোমার ইয়ে হবে, সেটা বের করে নিতে হবে। বের করে তাহলে তখন থেরাপিউটিক ইন্ডেক্সটা বের করা যাবে। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা এখন তার একটু ওই যে কম্পেয়ার, তাহলে শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। ওই যে কম্পেয়ারের যে ইয়েটা, ড্রাগ, 2-3টা ড্রাগ একসাথে অ্যাডমিনিস্ট্রেশন করলে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি সেটা শো করো কার্ভটা। ম্যাডাম এই শুনতে কার্ভটা, পাচ্ছো? ম্যাডাম দেখেন তো এই কার্ভটা কিনা। এখানে 4টা অ্যানালজেসিক এজেন্টের না ডোজ এটা তো রেসপন্স রিলেশনশিপ। যেটা থেরাপিউটিক ইন্ডেক্স দেখালে, এই যেটা নাকি আগে দেখিয়েছিলে এইটা ম্যাডাম। বা লেস পোটেন্ট, ওই যে 2-3টা যদি 3টা ড্রাগের ইয়ে থাকে, কার্ভ আছে এখানে আগে দেখিয়েছো, সেটা দেখাও। ম্যাডাম এইটা ম্যাডাম। আচ্ছা আমরা এটা ও বের করতে করতে আমরা দেখি ডোজ ইফেক্ট, না এটাও না, তোমার এই যে আগে 3টে ড্রাগ একই রকম ইফেক্ট, 3টা ড্রাগ, এখানে কি কি ড্রাগ দেখাচ্ছ, নাম দিয়ে দিন না, এটা ডিফারেন্ট টাইপের ড্রাগ দিছো, ঠিক আছে, এটা দিয়েও দেখানো যাবে। এই ধরো এই যে 3টে ড্রাগ দিয়েছে, 4টা ড্রাগ আছে, এটা না, পরেরটাই যাও, পরেরটাই যাও, তাহলে
এরপরে যেটা দেখালে এরপরে ম্যাডাম ABCD করে দেখাও অথবা ড্রাগের নাম দিয়েই দেখাও। কি ম্যাডাম এবিসিডি এটা কি তো ম্যাডাম? থেরাপিউটিক ইন্ডেক্স, এইটাও দেখাতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা রাখো ABCD। হ্যাঁ, এইটাও তোমাকে একটু প্র্যাকটিক্যালের জন্য বুঝতে হবে, কারণ প্র্যাকটিক্যালি তোমাদের অসপিতে এই ধরনের গ্রাফ থাকতে পারে, হ্যাঁ, কোশ্চেন থাকতে পারে। তাহলে এখানে ABCD তুমি নিয়ে যাচ্ছ কেন? তারে গ্রাফটা রাখো, শুধু থাক, গ্রাফটা থাকুক। তো এইখানে তোমরা ABCD এই ড্রাগটাকে তোমার এখানে যদি কম্পেয়ার করতে চাও যে কোন ড্রাগটার এফিকেসি কেমন, কোন ড্রাগটার পোটেন্সি, কোন ড্রাগটা কোনটার চাইতে বেশি পোটেন্ট, এইটা কম্পারিজন যদি করতে চাও তাহলে আমি গ্রাফ দেখে কিভাবে বুঝবো? ঠিক আছে, তাহলে গ্রাফ এ দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে বেশি লেস অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করেছে। তো এই ড্রাগ হচ্ছে মোর পোটেন্ট। বি ড্রাগে দেখা যাচ্ছে যে হচ্ছে মোর অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করছে। সি ড্রাগও তোমার আরো বেশি অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করছে। আর ডি ড্রাগ দেখানো হচ্ছে, সেই ডি ড্রাগও তার চেয়ে অনেক বেশি অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করছে। তাহলে আমরা বলেছিলাম যে পোটেন্সি হলো মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ বা কনসেন্ট্রেশন দিয়ে যে ম্যাক্সিমাম ইফেক্ট প্রডিউস করে সেইটাকে বলছিলাম আমরা পোটেন্সি। পোটেন্সি তোমাদের ক্লিয়ার তো? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে আমরা এই পোটেন্সি এবং এফিকেসিটা যদি এখানটা কম্পেয়ার করতে চাই ABCD, তাহলে সেক্ষেত্রে কি হবে? পোটেন্সি হচ্ছে A drug is more than B drug is more than C drug is more than D drug. ডি ড্রাগ। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার? এটা কিন্তু প্র্যাকটিক্যালি নোটবুকে তোমাদের তো এইটা করার কথা। আচ্ছা, আর এখানে এফিকেসি কিন্তু সব ড্রাগের করালে সেম। এখন এটাকে আমরা আরেকটু কিভাবে চিনি? যে মোর পোটেন্ট যে ড্রাগটা, সেই ড্রাগের কাপটা হচ্ছে নিয়ারেস্ট টু দা লেফট সাইড, লেফট সাইডের দিকে এটা ইনক্লাইন থাকে। আর যেটা লেস পোটেন্ট ড্রাগ সেটা হচ্ছে রাইট সাইডের দিকে ইনক্লাইন থাকে, রাইট সাইড বা শিফটিং টু দা রাইট সাইড। ডোজ রেসপন্স কার্ভের যে কার্ভটা, যেটা সিগময়েড কার্ভ, সেই কার্ভটা হচ্ছে শিফটেড টু দা রাইট সাইড, সেটা হচ্ছে লেস পোটেন্ট। আর যে কার্ভটা শিফটেড টু দা লেফট সাইড, সেই কার্ভটা হচ্ছে সেই ড্রাগটা হচ্ছে মোর পোটেন্ট। মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এইটুকুই আমরা আজকের জন্য আলোচনা এখানেই শেষ। আমরা নেক্সট ডেতে হলো কি যে আমরা এখন আগাতে পারবো। আমাদের এখানে ডোজ রেসপন্স রিলেশনশিপ জানলো, ডোজ জেনে এসে আমরা ফার্মাকোকাইনেটিক্সটা স্টার্ট করতে পারি। তোমরা নেক্সট ডেতে ফার্মাকোকাইনেটিক্স পড়ে আসবে কোন পর্যন্ত? অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন পর্যন্ত পড়ে ফেলো। অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন, ম্যাম একটু কথা বলতে চাচ্ছিলাম ফার্মাকোকাইনেটিক্স, ম্যাম। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এই দুইটা সুন্দর করে পড়ে ফেলবে। অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন এই দুটো তোমরা ক্লিয়ারলি পড়ে ফেলবে। বুঝতে পেরেছো? আর আজকে পর্যন্ত যা আলোচনা হয়েছে এর মধ্যে তোমরা রিভিশনটা একদম টোটালি মানে ফাইনাল রিভিশনের মতো পড়ে ফেলবে। পড়ে তোমাদের অ্যাসাইনমেন্টের যে বুক, সেখানে তোমরা রিটেনের কোশ্চেন যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা নোট ডাউন করবে। ম্যাম ঠিক আছে? ম্যাম একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। তোমাদের কথা তো শুরু থেকেই শুনতে যাচ্ছি, তোমরা কেউ কথাই বলছো না যে। বলো ম্যাম। প্রবলেম আছে কোথাও, তাহলে আমরা সেটাকে আমরা কারেকশন করার চেষ্টা করি। ম্যাম তৌফিক, আমার শুনতে পাচ্ছি না তো, তোমার ম্যাম কথা শুনতে ভেঙে যায়। ম্যাম হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি কিন্তু ভেঙে যাচ্ছে। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। ম্যাম আমাদের ম্যাম যারা ক্লাস করছে ম্যাম, হ্যাঁ তাদের ম্যাম অনেকেরই সাথে ম্যাম কথা হলো। তো ম্যাম মানে অনেকেই বেশ কিছু সমস্যার কথা বললেন আর কি ম্যাম। এর মধ্যে একটা হচ্ছে ম্যাম এই যে সাউন্ড যেটা হচ্ছে ম্যাম অনেকে আছে ম্যাম মানে বাড়িতে ম্যাম নেটওয়ার্ক নাই, অনেকে আছে ম্যাম গাছের মধ্যে বা হচ্ছে অনেকে মাঠের মধ্যেও গেছে ম্যাম অলরেডি।
আচ্ছা আচ্ছা, এই কারণে সাউন্ড হচ্ছে এত। তাহলে তারা যদি আমাকে এরকম বাইরে যায় তাহলে তাদেরকে মিউট করে যেতে বাইরে যায় আর কি। খুব সম্ভবত সায়েদা তাবাসসুমের দেখলাম বেশ কয়েকবারই এরকম সাউন্ড হচ্ছিল এবং আচ্ছা, রোল এরকম 14 কারা কারা এরকম হচ্ছে সেটা কি আইডেন্টিফাই করা গেছে? কারা কারা এরকম ম্যাডাম সমস্যার মধ্যে আছে? করা যাচ্ছে। মাঝে মধ্যে রোল 14 এর কাছ থেকে বেশ সাউন্ড হচ্ছিল এবং মাঝখানে একবার দেখলাম সায়েদা তাবাসসুমের মোবাইল থেকেও সাউন্ড আসছিল। আমি তাদেরকে সাথে সাথে মিউট করে দিয়েছি। আমি এখানে দেখতে পারি যে কাদের মানে কে কথা বলতেছে বা কার মোবাইল থেকে কার অ্যাকাউন্ট থেকে সাউন্ডটা আসছে সেটা দেখা যায় ম্যাডাম। আমি সাথে সাথে তাকে মিউট করে দিলে তখন সাউন্ডটা আর আসে না। এখন যেমন সায়েদা তাবাসসুম কিন্তু সে শুনতে পাচ্ছে, সে কথাও বলতে পারবে, কিন্তু তার মোবাইল থেকে এখন কোনো সাউন্ড জি হচ্ছে স্যার। না। হ্যাঁ, হুম। একটু আগে মনে তাহলে হয় তো ওর মোবাইল থেকেই সাউন্ড হচ্ছিল মানে ক্লাসের টাইমে। এটা আমি ম্যাডাম একটু খেয়াল রাখবো যাতে এরকম কারোর মোবাইল থেকে এরকম সাউন্ড আসলে তাহলে আমি সাথে সাথে তাকে মিউট করে দিব এবং কেউ কথা বলতে চাইলে নিজেকে আনমিউট করে কথা বলতে পারবে। আরো ম্যাম, কোনো সমস্যা থাকলে তৌফিক বলতে পারো। জি স্যার, আর একটা ব্যাপার স্যার, এই জুম অ্যাপ তো স্যার অনেক নেট কনজিউমিং, তো স্যার হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে একটা ক্লাস করতে 1 GB বা এরকম প্রায় লাগতেছে। তো স্যার গ্রামে স্যার 3-4 জন ছাড়া সবাই স্যার গ্রামে, তো এই কারণে স্যার প্রতিদিন দেখা যাচ্ছে 40 বা 50 এরকম টাকার একটা অ্যামাউন্ট। তো স্যার ক্লাসটা যদি স্যার মানে 2 দিন গ্যাপে হয় তাহলে স্যার আমাদের পড়তে একটু সুবিধা হয়। আর স্যার সবাই তো স্যার এখন কাজ মানে বন্ধ সবারই স্যার গার্জিয়ানের, তো স্যার ওয়াইফাই তো নাই গ্রামে। আর স্যার 1 ঘন্টার মধ্যে যদি স্যার ইয়ে হয় রমজান মাস, শেষ তো স্যার করা যায় ক্লাসটা। হ্যাঁ আমাদের একটু স্যার সুবিধা হয় সবারই স্যার, কারণ স্যার মেগাবাইট কিনে ক্লাস করতে হচ্ছে তো সবারই ওয়াইফাই অ্যাভেলেবল নাই। তো স্যার আচ্ছা ম্যাম আচ্ছা, যদি একটু কাইন্ডলি যদি একটু ব্যাপারগুলো দেখেন। হ্যাঁ, ঠিক আমি আছে তো তাহলে সেটাই আমরা বলছিলাম যে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, এটা সবার জন্য অসুবিধা রমজান মাসে। তো আমি বলেছি 10টা থেকে 11টার মধ্যেই আমরা থাকবো। তো সেটা তোমরা তোমাদের কারণের জন্য একটু সময়টা বেশি লেগে যাচ্ছে, তোমরা আসতেছো দেরিতে, তারপরে তোমরা কেউ রেসপন্স করছো না, রিপিট করতে হচ্ছে কোশ্চেন, তোমরা যদি তোমাদের জন্য ওয়েট করতে হচ্ছে, তোমরা আবার এটা এই যে সমস্যাগুলো যেটা সাউন্ড হচ্ছে সেটাকে ঠিক করতে হচ্ছে, এইসব কারণের জন্য হ্যাজার্ডটা হচ্ছে। এই কারণের জন্য সময়টা অনেক বেশি লাগছে। আমি টাইমের দিকে খুবই খেয়াল করছি, দেখা যাচ্ছে টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে। আমরা চাচ্ছি যেন 10টা থেকে 11টার মধ্যে এটা শেষ করে ফেলতে। প্রথম 5-10 মিনিট আমরা অ্যাসেসমেন্টের জন্য, রিভিশনের যেটা অ্যাসেসমেন্ট তোমাদেরকে আমি বলেছি এটা ইন্টারেক্টিভ ক্লাস, এটা নট ফর সিমিলার টু দ্য ক্লাসরুম ক্লাস। তোমাদের অরিজিনাল যেটা সেটা তো তোমাদের ক্লাস হয়ে গেছে, তোমরা তো এখন রিভিশন করবে। রিভিশন মিন্স হচ্ছে যে তোমরা পড়ে ফেলবে, রিভিশন দিবে, সেটাকে আমরা একটু তোমাদেরকে ইন্টারঅ্যাক্ট করবো যাতে তোমরা অ্যাক্টিভ হও, প্লাস তোমাদের রিভিশনটা যাতে পাকাপোক্ত হয়ে যায়, তোমরা জানতে পারো কি রকমের কোশ্চেন এবং সেই কোশ্চেনের আনসার গুলো তোমরা বুঝে ফেলতে পারো। এটা হলো মেইন টার্গেট, ঠিক আছে? এখন সেই জায়গায় তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো ইন্টারঅ্যাক্টিভ হবে না, তাতে করে সময় কিলিং হবে, টাইমটা কিলিং হচ্ছে, অনেক অনেক বেশি টাইম কনজিউম হচ্ছে। জি ম্যাডাম। এখন তাই আমাদের ওরা যেটা চাইলো সেটা হলো কি 2 দিনের গ্যাপ চায়। জি ম্যাডাম, আমরা তাহলে নেক্সট শনিবারে ম্যাডাম ওদেরকে টাইম দিতে পারি ম্যাম। হ্যাঁ দাও, তাই দাও। ওই 10টা থেকে 11টা টাইম, এই 1 ঘন্টার মধ্যে ওরা যেন আগে থেকে রেডি হয়ে একদম জাস্ট 10টার মধ্যেই সবাই ইন করে ফেলে ক্লাসে। হ্যাঁ, জি ম্যাডাম। আর প্রথম 5 থেকে 10 মিনিট অর 15 মিনিট আমরা হচ্ছে এই যে রিভিশনের যেটা সেটা অ্যাসেস করবো আমরা একটু, ওরা যেন রেসপন্সটা করে। রেসপন্স না করলে কিন্তু সেখানে টাইম কনজিউমটা বেশি হয়ে যাচ্ছে। আর তারপর আছে নেক্সট ক্লাস, নেক্সট যে টাইমটুকু থাকবে সেইখানে আমাদের এই যে টপিকটা দেওয়া হলো ওদেরকে, সেই টপিকটা তারা পড়ে আসবে, এবং সেই টপিকটা পড়ে না আসলে তো তাড়াতাড়ি হবে না, সেই টপিকটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি ম্যাম। আর কোনো প্রবলেম তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। বাকি সবাই যারা এই যে আমি নভেম্বরের ব্যাচে কাউকে তো আজকে যে দেখতে